রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। সবাই কালেমা শাহাদাত পড়ি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। أما بعد قرآن سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين الله أكبر কোরআন তেলাওয়াত করলে ঈমানদারদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা সকলে ঈমানদার নাকি? জোরে বলো আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম আল্লাহু আকবার ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহু আকবার। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين والجنة للكافرين رواه البخاري سبحان الله। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি এই হাদিসের অর্থ হলো ঈমানদারের জন্য মুমিনের জন্য এই দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি? জেলখানা। আরো জোরে বলেন জেলখানা। আর কাফেরদের জন্য হলো দুনিয়া খুব আরাম আয়েশের জায়গা জান্নাত খানা। তাহলে আমাদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরাম আয়েশের জায়গা। তাহলে আমরা এখন বর্তমান পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদারদের দেখেন তাকে বেশি জেলের মধ্যে থাকতে হচ্ছে, ঠিক না? এটা বুঝতে হবে। তা আমরা কি ঈমানদার সবাই আছি তো? ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। শোনেন, আপনার হতাশ হওয়ার কারণ নেই। করোনা ভাইরাসের টিকা নেই, সুস্থ যখন তখন আরো অসুস্থ হয়ে গেছে। আমার নানির ভাইস প্রিন্সিপাল পোস্টে চাকরি করি, ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা দুবার পরীক্ষা দিয়েছে। আমি ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল সুদীর্ঘই হচ্ছে 24টা বছর। তো এখন সরকার থেকে চিঠি 10 তারিখের মধ্যে যদি টিকা না নেই তাহলে মাদ্রাসার বিলি সই করবে না। আমার জন্য 33 জন স্টাফ যদি বেতন থেকে বঞ্চিত হয় তাহলে তো বিপদে পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য টিকা নিলাম। টিকা নেওয়ার পর থেকে শরীরটা সেভাবেই আর ম্যাচ করছে না। তারপরও আমরা এখানে আসতে পেরেছি, তাতে খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহুল আমিন ভাইয়ের আলোচনা, তার কণ্ঠ মায়াবী, এলাকার আমলদারি একজন আলেম। নিজ নিজ অঞ্চলের ইউনিয়নের লোক যার বক্তৃতা শোনে নিশ্চয় তার ভিতরে ভালো আমল আছে বলেই তার বক্তৃতা শোনে, স্বাভাবিক। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হিসেবে এলাকায় হিন্দুরা পর্যন্ত তার ভোট দেয়, কথা ঠিক না? তার ভিতরে আমল আছে বলে, ঠিক কিনা? আর যে অঞ্চলের নিজ অঞ্চলে আলেমদের নিজ অঞ্চলের লোকজন কোনে না, বুঝবেন তার ভিতরে আমলে কিছু ঘাটতি আছে। কারণ আমি এরকম ভালো, তা আমার বাড়ির গ্রামের লোকই বেশি জানে। এই জন্য আপনারা তার আলোচনা শুনছিলেন, আমি ইচ্ছা করি তার জন্য 15 মিনিট সময় বৃদ্ধি করে দিয়েছি। কারণ আপনাদের অঞ্চলের লোক আপনারাই বেশি শুনবেন। কারণ বর্তমান ব্যাপার হলো বিদেশি মুরগির চাইতে দেশি মুরগির দামটা বেশি, ঠিক না? দেশি গরুর দাম, দেশি গরুর গোশের দাম,
দেশি মুরগির গোশের দামটা বেশি না কম? কম, বেশি। তাহলে এই জন্য আমরা দেশি মুরগির রস, দেশি বক্তার রস বেশি শুনবেন, তাহলে লাভ হবে। আর বাইরে আসতেছে বলছে ভাই রেট কত? বলছে রেট 60,000। শুনি মাঝে মাঝে মনে হচ্ছে ওরা বলতে হবে ভাই 60 লাখ টাকা দাবি করা ভালো ছিল। আস্তে আস্তে রেট উঠতে উঠতে এরা উঠে যাচ্ছে, শেষে বলে কিনা 1 বিঘে জমি না দিলে যাবো না। এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর কারণটা কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব গ্রেফতার হওয়ার পরে আমার মতো ছোটখাটো বক্তাদের বাড়ানি বেড়ে গেছে, আমার রেট বাড়তে শুরু করেছে, ঠিক কিনা? ওনার কণ্ঠে যদি কণ্ঠ বলা যায়, ওনার নাম ধরে ওয়াজ করা যায়, টেবিল আসন দেওয়া যায়, তাহলে তো আরো চাহিদা বাড়ে। তখন চিন্তা করো হুজুর আনতেই হবে, কত লাগবে তাই দেখো। ই করতে করতে চিন্তা করে বাড়াতে শুরু করেছি। এখন যদি বিভিন্ন বক্তাদের রেট যদি 60,000, 70,000, 1 লাখ টাকা হয়, তাহলে সাইদি সাহেব বাইরে, তাহলে এখন ওনার রেটও তো 60 লাখ টাকা, ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? আর রসুল যদি বাইরে থাকতো না, আমরে উপরে থাকতো, তাহলে 60টা দেশ লিখে দেওয়া লাগতো। এই জন্য আমি আপনাদের কাছে বেশিক্ষণ কথা বলবো না, তবে যে কতটুকু আছে দিতে হবে, কোন সমস্যা নেই। আল্লাহ দিলে আস্তে আস্তে করে আপনার একটু গিয়ার তুলে দিলে আমারও গিয়ার উঠবে ইনশাআল্লাহ। আর মালিক কিনা? এটা মনে রাখবেন, আমার বলার কোনো যোগ্যতা নেই, আল্লাহ যদি আমাকে বলার সুযোগ না দেয়। রাসূলের পরে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কোরআনে যার কথা নাই আমি তার বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, আমি কোরআনের কথা বলতে এসেছি। কারে কারে যুব সমাজের উদ্দেশ্যে লেখা রয়েছে যে স্পষ্ট তাফসীরুল কোরআন মাহফিল, তো 3টি আয়াত মানে তেলাওয়াত করেছি। এর ভিতর থেকে আমি কিছু কথা বলে তাফসীর করে আপনাদেরকে মূল কথাটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলের উদ্দেশ্যে সালাম জানাই। আজকের মাহফিলের সভাপতি জনাব আনাস, আমার নামে না, আহমদ আলী সরদার, সুবহানাল্লাহ বলেন। আহমদ আলী নামটা আমার নানা আমাকে রেখেছিল। তা আমি আমার নানা ভাই তো দেখি নাই, আমি দেখি নাই, কিন্তু আমার নামটা আমার মনে পড়ে, আমার ছোটবেলায় মারা গিয়েছে। তো আমার নাম নানা ভাই রাখলো, মার কাছে বললাম মা তোমার নাম? আমার মার নাম আয়েশা, আর একমার নাম কুলসুম, আর একমার নাম মরিয়ম, আর একমার নাম আমেনা, খালার নাম। তাহলে বোঝা গেল পরিবারটা ছিল ইসলামের পরিবার, আলহামদুলিল্লাহ। এই আহমদ আলী নাম রাখা, মোহাম্মদ আলী নাম রাখা, রসুলের নাম কি আহমদ, এটা একটা ভালো নামেই উপাধি দিই। কিন্তু বাংলাদেশে অনেক আহমদ নামে আছে, তারা আজানের ধ্বনি সহ্য করতে পারে না, আছে না? নাই আছে। সব রকম মিলেই এই পৃথিবীতে আল্লাহ সব মানুষকে বাঁচিয়ে রেখেছেন। আমি আজকের মাহফিলের মোহতারাম সভাপতি মধ্যমণি, যিনি সভা মঞ্চ পরিচালনা করছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, সাবেক চেয়ারম্যান 3 নম্বর দেগাপতি ইউপি জনাব আনাস আহমদের সর্দার, এ মাহফিলের প্রধান অতিথি এ অঞ্চলের সুযোগ্য মাননীয় এমপি মহোদয় জনাব আলাদ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সাহেব, এ মাহফিলে আলোচনা পেশ করেছেন। সারা দেশে যার বক্তৃতা চলছে, যার বক্তৃতা আমি নিজেও আমার অঞ্চলে এবছরই তার 4টা মাহফিল দিয়েছি, এক মঞ্চে টাকা দিয়েছি 25,000 করে, আমরা নিজেরাই দিয়েছি। কারণ আসতে গেলে আমি তো বুঝি আমি সাতক্ষীরা বক্তা, আসতে গেলে আমার 10-12,000 খরচ, তো তারও তো 10,000 খরচ হয়, এটা আমরা হিসাব কিন্তু করে দেই। কারণ আমরা চাইনি, কিন্তু আমরা তারা দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এখানে কিন্তু ফ্রি বক্তব্য দেয়, আপনার মনে করে বাড়ির ছেলে যা দাম তাই নেই, কিন্তু আমার যদি কি যখন যায় সে কিন্তু বড় দরের বক্তা, আল্লাহু আকবার বলবেন না? মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, হাফেজত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সহ উলামায়ে হাজরাত, মুরব্বিয়ে ইকরাম, কচি কাচারা, যুবকেরা, পর্দার অন্তরে মা ও ভক্তিগণ, সকলের প্রতি ভক্তি ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারটা আমার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাসূল সালাম দিতেন, সাহাবীরা উত্তর দিতেন, আবার সাহাবীরা সালাম দিতেন, রাসূল উত্তর দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে, এই বাড়িতে আল্লাহর রহমত চলে আসবে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলবেন না? শুধু স্ত্রীর সালাম নিলে হবে না, স্ত্রীকে সালাম দিতে হবে। আপনি মাকে সালাম দিবেন, আব্বাকে সালাম দিবেন। আমার আব্বা আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন মঞ্চে যেতাম, আমার আব্বার সাথে যেত, তো মঞ্চে বসতো, সামনে যে বসতো। আমি না বোকাটা বসেন কেন? বলছি বাবা, সামনে না বসলে আমার ভালো লাগে না। আপনার সামনে যারা বসেছেন এদের ভিতর ইমানের শক্তি বেশি, কারণ তারা ইচ্ছা করে সামনে বসেছে। ইচ্ছা করলে দুই একজন এক্ষেত্রে বসতে পারতো, অনেক আলেম আছে মধ্যে, আমার ঠিক দানা ধরে আলেম আছে, তারা কিন্তু সামনে বসেছে। কথা ঠিক কিনা? উদ্দেশ্য কোরআনকে বুঝা, আর কোন উদ্দেশ্য আমাদের নাই। এখন যদি নবী বেঁচে থাকতো, আমাদের কোন বক্তা, আমরা প্রধান বক্তা হতাম না, বিশেষ বক্তা হতাম না, রাসূলের ওয়াজ শুনেই বাড়ি যেতাম। ঠিক কিনা? স্বাভাবিক। রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি হলো মানব জাতির শিক্ষক। তার মানে চেয়ারম্যানের শিক্ষক আমার নবী, আলেমের শিক্ষক আমার নবী। জোরে বলেন না? মাস্টারের শিক্ষক আমার নবী, এমপিদের শিক্ষক নবী, প্রধানমন্ত্রীর শিক্ষক নবী। তাই যদি নবী যদি সবার শিক্ষা হয়, তাহলে উচিত হলো ছাত্রকে শিক্ষক যা করেছে ছাত্র তাই করা উচিত। কথা ঠিক না? ঠিক। এখন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নবীর ছাত্রী হয়, কথা ঠিক না? ঠিক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কায়দায় রাষ্ট্র চালিয়েছে, এই ছাত্রীর উচিত হলো একই কায়দায়। ঠিক তো? ঠিক তো? ঠিক। আমি যদি ছাত্র হই, নবীর ছাত্র কিন্তু আমি তালেবুল ইলম, আপনারাও কিন্তু নবীর ছাত্র। কথা ঠিক না? ঠিক। অর্থাৎ নবীর যদি ছাত্র হয়, তাহলে নবীর কায়দায় বক্তৃতা দিতে হবে, নবীর কায়দায় বক্তৃতা শুনতে হবে। আর আমার মা বোনেরা কিন্তু নবীর এখন ছাত্রী, তাহলে ওনারা ঠিক নবীর আদর্শ মেনে আজকের বাড়ি যাবে ইনশাআল্লাহ। এর বাইরে কোনো বক্তৃতা দেওয়ার ক্ষমতা আমার নাই। ভাই আমার সূরা পড়েছে, সূরার নাম কি? সূরা ইয়াসিন। ইয়াসিন বলেন সবাই। কাল যেন সকালে চার দোকানে বসে বলতে পারেন যে আগামীকাল হুজুর সূরা ইয়াসিন থেকে তাফসীর করেছে, এই বলেছে। এক কথা প্রথমে তিনবার বলবো মুখস্থ হওয়ার জন্য। সূরার নাম কি? ইয়াসিন। আরেকবার বলেন। ইয়াসিন। এই ইয়াসিন যে বলেছেন, প্রতি অক্ষরে 10টা নেকি। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমলনামায় ইতিমধ্যে 3বার বলেছেন, আপনার আমলনামায় 3 × 60টা সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন কিতাব, জামাত ইসলামের কিতাব আছে রাসাইল মাসাইল, এ পড়লে সওয়াব হতেও পারে, নাও পারে। ঠিক। আওয়ামী লীগের কিতাব আছে, সওয়াব হতেও পারে, নাও পারে। বিএনপির কিতাব আছে, সওয়াব হতেও পারে, নাও পারে। ফাজাইল আমল বলে সওয়াব হতেও পারে, নাও পারে। ভালো করে মনে রাখতে হবে। রাসূলের হাদিস বলে সওয়াব হবে, কিন্তু কত হবে তা লেখা নেই। ঠিক। কিনের কথা বলছি? ঠিক। রাসূলের হাদিস বলে সওয়াব হবে, কত হবে তা কথা বলেন না। কিন্তু কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে 10টা নেকি হবে, লেখা আছে না নাই? সাক্ষী দিয়ে জানিয়ে দেন। লিল্লাহি তাকবীর। তাহলে যে কোরআন পড়তেছি, আপনারা যখন কোরআন তেলাওয়াত শুনবেন, আপনারা তখন তেলাওয়াতের সাথে সাথে স্লোগান দিবেন। রাসূল বলেছেন কোরআন পড়লেও 10 নেকি, প্রতি অক্ষরে শুনলেও 10 নেকি। তাহলে সওয়াবের দৃষ্টিতে আমাদের কোনো কমতি হবে না। এই জন্য যারা জুড়ে আশেপাশে দাঁড়িয়েছে, আমি তাদেরকে বলবো, এখন কিন্তু আপনারা সকলেই রাসূলের ছাত্র, কোরআনের ছাত্র, আর আমিও রাসূলের ছাত্র, কোরআনের ছাত্র। ঠিক না? ঠিক। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। তাহলে কোরআনের বর্ণিত যে 100 সূরা, 100 কটা? 14টা। 114টি সূরা। 114টি সূরা রাসূলের আমলে ছিল কি 115টা না 114টা ছিল? বুঝে নিতে হবে। ওই আমলের কোরআন, এই আমলের কোরআন, প্রত্যেক উত্তর আপনারাই দিবেন। ওই আমলের কোরআন, এই আমলের কোরআন একই কোরআন না আলাদা? তার ওই আমলের কোরআন আয়াত যে কটা ছিল সব কটা আছে না নাই? এখন এই আমলের কোরআনে কোন ব্যক্তি যদি বলে 26টা আয়াত পরিবর্তন করতে হবে, তাহলে বুঝতে হবে তারা হলো কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। ঠিক কিনা? 1400 বছর আগে যে কোরআন
আর নতুন করে এখন পরিবর্তন করার চেষ্টা করতেছে। আর আসতে বললেন, আর আসতে বললেন 1400 বছর আগের কোরআনে একই না আলাদা? এবার আমাকে খেয়াল করতে হবে না যে আমি তাফসীর বুঝাতে পারবো না, কিন্তু মৌলিক কথা বলে তাফসীরের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এখন ভাই আমার সভাপতি সাহেব সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের হাতের ক্ষমতা কিন্তু আছে, অনেক জনগণ তার সাথে আছে। উনি যদি কারেন্টে তারা হাত দেয়, ক্ষমতার মসনদে বসে মানুষের প্রধানমন্ত্রী যদি মনে করে আমি কারেন্টে তারা হাত দেবো, আমি প্রধানমন্ত্রী, কার খবরদার আমার ধরবি না, তাহলে তো সুবিধা নেই। ধরবে 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 কেন? পিডিআর, পুলিশ, আর্মি, বিজিবি সব তো তার, ঠিক তো? তাহলে ওনারে কারেন্ট ধরবে, ঠিক হবে? ঠিক। সভাপতি সাহেব যদি কারেন্টে তার হাত দেয়, তাহলে ওনার কি করবে? ওনার গায়ে যদি আমি হাত দিই, আমার এই ওয়াজ না বুঝলে আমি কোরআন বুঝতে পারবো না। এটা আগে, তারপর আমার তাফসীর পরে। ওনার ধরবে, আমার আমি এদিক কোরআন শরীফে হাত দিয়ে রাখবো, আর ওদিক ওনার গায়ে হাত দেবো। উনি কিন্তু কারেন্টে তারা হাত দিচ্ছে, তার আমার সমস্যা নেই। কোরআনে হাত দিলে হবে না। কোরআন বলেছে হারামে হাত দিলে হারামে কার্যকারী হবে। তার মানে তুমি যদি কোরআনে হাত দিয়ে পারে বিষ খাও, খাইছি বিষ খাচ্ছি, থাইডিন খাইছি, তাই আল্লাহ কোরআনে কিন্তু হাত দিছি। আল্লাহ বলছে থাইডিন খালি কেন, বিষ খালি কেন? এটা খাওয়া আমি হারাম করেছি। কোরআনে হাত দিয়ে তুই কি বুঝিস নাই যে বিষ খাওয়া হারাম? বিষ খাইলে কার্যকারী করবে, কোরআনে হাত দিলেও করবে, না দিলেও করবে। বোঝা যায় তো? এই জন্য ভাইরা আবার মৌলিক কথা বলে দিলি বুঝবেন। তাহলে হারামি যারা কাজ করে তারা যদি কোরআনে হাতও দেয় আর ওদিকে হারামি কাজ করে, কার্যকারী আছে না নাই? আমার কাছে যদি আমার ছোট্ট যুবক, অত্যন্ত জিহাদি বিপ্লবী ছেলে, ও যদি হাত দেয় যে কারেন্ট, তুই আসলে কিন্তু স্লোগান শুরু হবে, একজন যদি কারেন্টে তার হাত দেয়, ওর গায়ে যদি আমি হাত লাগাই, ওনার সাথে বাসের কাঁচা কুঞ্চিতে নিচে যদি কাঁচা কুঞ্চিত হাত দেই, ধরবে না ছাড়বে? ওর গায়ে যদি আপনার হাত দেন, তাহলে বোঝা করে বুঝে ফেললাম ওই আমলের আবু জাহেল। এর সাথে যদি কেউ কাজ করে, ওর হাতে হাত লাগায়, ওর কাঁধের সাথে কাঁধে মিলে যায়, ওর টুপিতে টুপি মিলে যায়, ওর কর্মসূচি কর্মসূচি মিলে যায়, হাতে হাত একযোগে আবু জাহেল। জান্নাত পেতে গেলে কখনই সওয়াবের দরকার, এটাকে ফেরে দিয়ে দেন। একটি সওয়াব হলেই যথেষ্ট, যদি আল্লাহ খুশি হইয়া যায়। জান্নাত পেতে যে কোটি কোটি সওয়াবের দরকার নাই, জান্নাত পেতে যে আল্লাহ যদি খুশি হইয়া যায় যে বান্দা আমি তোর উপরে খুশি, পৃথিবীর যত গুনাহ আল্লাহ মাফ করে, খুশিতে বাগবাগ হইয়া আল্লাহ তার জান্নাত দিতে পারে কি পারে না? আর যদি কোটি কোটি সওয়াব হইল কিন্তু আল্লাহ তোমার উপরে অখুশি, জান্নাতের সুযোগও নাই। তাই সওয়াব করে হুজুর একবার সুবহানাল্লাহ বলে 3 লাখ সওয়াব, একবার আলহামদুলিল্লাহ 10 লাখ সওয়াব। আমি বলি কখনই সওয়াব বলে জান্নাত পাওয়া যাবে? তুমি বলো, আমি জমি বিচি সেই করা সওয়াব আনব। ঠিক। তাহলে জান্নাত পেতে গেলে সওয়াবের প্রয়োজন পড়ে, কিন্তু সবকিছু লাগে আল্লাহর খুশি না হলে, আল্লাহ যদি রাজি খুশি না হয়, সওয়াবে কাজা হবে না। আযাজিলের মতো এত সওয়াব পৃথিবীতে আর কারো ছিল না। ঠিক। 7 লক্ষ বছর ইবাদত করেছে, কয় লক্ষ বছর? এক এক সেজদায় কাটাইছে 1000 বছর, এক সেজদায়। আর আমরা কিন্তু 1.5 মিনিটই সরকার। ঠিক। 1.5 মিনিটই, আর এক সেজদায় 1000 বছর। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গায় সেজদা দেয় না ইবলিস। ঠিক। সওয়াবটা কোটি কোটি, এমনকি ফেরেশতাদের শিক্ষক। সুবহানাল্লাহ। মানুষের শিক্ষক না, কাদের শিক্ষক? ফেরেশতাদের। মানে আপনার আমার কাছে যে একটা ফেরেশতা আছে, ইগিরও শিক্ষক সেই। ঠিক। সব পৃথিবীর যত ফেরেশতা এদের শিক্ষক হলো আযাজিল। কম সওয়াব ছিল না, কিন্তু একদিন আল্লাহ অখুশি, আল্লাহ বলছে তুই বের হয়ে যা। তাহলে মোলা তো খুশি চাই কার? 2 হাত তুলে দেখা দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর
খুশি হলেই আমি জান্নাত, আল্লাহ অখুশি হলেই আমি জাহান্নাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভালো করে বুঝে নিতে হবে। তাহলে বোঝা গেল নবী যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমি জান্নাত পেয়ে যাব। তাই রুহুল আমিন ভাই বলছিল, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে ভালোবাসতে যদি চাও, রাজি করতে চাও, রাসূলের অনুসরণ করো, রাসূলের ছাত্র হও। ঠিক, এইটা ছিল আমার রুহুল আমিন ভাইয়ের আলোচনার বিষয়। ঠিক ভাইরা আমার, আবু জেহেল ভালো না খারাপ? খারাপ। বেশি খারাপ না কম খারাপ? রাসূল ভালো না খারাপ? বেশি ভালো না কম ভালো? আপনার উত্তর দিবেন, আমি শুধু ওয়াজ করে যাব। ঠিক, আমার দিকে খেয়াল করতে হবে। 2017 সাল 3রা নভেম্বর আমি কিছু উমরা করতে, রাত 1টা থেকে 1:30টার মধ্যে যে কোন এক সময় আমি হাজরা শুধু জমা দিলাম। মালিক আমাকে সুযোগ দিল, একটিবার যখন সুবা দিলাম, গোটা দেহের ভিতরে মনে হলো সুগন্ধি চলে এসেছে। আমি ভালো মানলাম, তোমার নবী যে জায়গাটা ঠোঁট দিয়েছে সেখানে আমি ঠোঁট দিলাম। পৃথিবীর বাংলাদেশের যত হাজিরা যায়, সব হাজিরা কিন্তু হাজরা শুধু চুমা দেয়, কেউ হয়তো ডাইরেক্ট দেয় অথবা কেউ ইশারায় দেয়। পৃথিবীর যত হাজি যাবে সবাই কমপক্ষে ইশারায় চুমা দিবে, চুমা ছাড়া হজ হবে না। সবাই যদি ইশারায় দেবে, কেউ লাঠি দিবে, কেউ ইশারায় চুমা দিবে, মুলতাজিমের কাছে দাঁড়াইয়া হাতের ইশারায় দিবে। কারণ অত বড় হাজিদের সমাবেশ, কেউ ওর কাছে যেতে পারবে, কেউ পারবে না। শতকরা 10 জন যেতে পারে, 90 জন কাছে যেতে পারে না। তোমরা যারা করে শতকরা 90 জন যেতে পারে, 10 জন পারে না। আমার আমি যখন চুমা দিলাম ভাবলাম, আল্লাহ তোমার নবী যে পাথরে চুমা দিয়েছে, আমি সেই পাথরে চুমা দিয়েছি। আমার জীবন ধন্য মালিক। এই ঠোঁট দিয়া, জিভ দিয়া আমি তোমার নবী যে কথা বলেছে, দেহ দিয়া যে কাজ করেছে, আমার জবান দিয়া এখন থেকে যেন সেই কথা বের করো, অন্য কোনো কথা যেন আর না বের হয়। বাংলাদেশ প্রধানমন্ত্রী কি হজ করেছে কিনা? আরো জোরে। তাহলে যে ঠোঁট দিয়া বাংলাদেশ প্রধানমন্ত্রী চুমা খেয়েছে, আমার নবীর একই ঠোঁট দিয়ে চুমা খেয়েছে, আমি আমাদের চুমা খেয়েছি, সভাপতি চুমা খেয়েছে, হাজী সাহেব হজ করেছে, চুমা খেয়েছে, নবীর ঠোঁট দিয়ে তো মিথ্যা কথা বলেছে? আরো যদি বলেন, বাংলাদেশে হাজী সাহেবরা হজ করে আসার পরে যদি মিথ্যা কথা বলে, তাহলে এদের চুমা কি হবে? হবে না। মাথা কিন্তু ঘুরতেছে। এতদিন জানতাম আমি হাজরাতে চুমা খাইছি, আমি মুসলমান হয়ে গেছি, হজ করে এসেছি, আমি জান্নাতে চলে গেছি। এবারে খালতো ভাইরা আমার আবু জাহেলকে খারাপ বলেছেন, আবু জাহেল যে হাজরাতে মাথা কিন্তু ঘুরতেছে। একই পাথরে চুমা খেয়েছে আবু জাহেল। আরো জোরে। আবু জাহেল যে পাথরে চুমা খেয়েছে, আমার নবী একই পাথরে চুমা খেয়েছে, তুমি আবু জাহেলকে খারাপ বলো? আমার দৃষ্টিতে আবু জাহেল যতটা খারাপ, তার চাইতে বাংলাদেশে গোটা বিশ্বে এমন লোক আছে আবু জাহেলের চাইতে বেশি খারাপ মানুষ আছে না? আজকে আপনাদের কাছে আবু জাহেল বেশি খারাপ বলেছেন, আমি তার কাছে কি বলবো? তাহলে আবু জাহেল প্রতিদিন একবার করে চুমা খাইতো হাতের আসর। সামনে আল্লাহর ভাব, পিছনে নবীর ঘর। আমার খেয়াল করুন, পিছনে নবীর ঘর, সামনে আল্লাহর ঘর, মাঝখানে এটা আবু জাহেলের ঘর। সামনে আল্লাহর ঘর, পিছনে নবীর ঘর, মাঝখানে সাফা মারোয়া পাহাড় আর আবু জাহেলের ঘর। তার মানে আবু জাহেলের ঘর নবীর ঘরের সামনে, আর আবু জাহেলের ঘরের সামনে কাবা ঘর। কাবা ঘরের পূবের পাশে সাফা মারোয়া পাহাড়, সাফা মারোয়া পাহাড়ের পূবের পাশে আবু জাহেলের ঘর, আবু জাহেলের ঘরের পূবের পাশে রাসূলের ঘর। সামনে আল্লাহর ঘর, পিছনে নবীর ঘর, মাঝখানে আবু জাহেলের ঘর। অথচ কপালে হিদায়াত জোটে না। মসজিদের পাশে বাড়ি হইয়া
মাদ্রাসা টাঙ্গাপাড়ায় দাখিল মাদ্রাসার পাশে বাড়ি হইয়া অনেকের দেখবেন আরবি সুখে নসিবে জুটবে না, কোরআনের পক্ষে থাকা নসিবে জুটবে না। এরা মানুষ আছে না না? বাইরে আমার আবু জাহেলকে তুমি খারাপ বলো, অথচ আবু জাহেল সাবা মারা দৌড়দৌড়ি করতো। আবু জাহেলের মাথায় ছিল টুপি। ঠিক আমার মাথায় কি? রাসূলের মাথায় কি ছিল? রাসূলের মাথায় টুপি, আবু জাহেলের মাথায় টুপি। আমার মুখে দাড়ি, ধরে বলেন দাড়ি। আপনাদের মুখে দাড়ি, রাসূলের মুখে দাড়ি, আবু জাহেলের মুখে দাড়ি। তাহলে আবু জাহেলের টুপি, রাসূলের টুপি, রাসূলের দাড়ি, আবু জাহেলের দাড়ি। আবু জাহেলের ঘর কাবার পাশে ঘর, নবীর ঘর। আবু জাহেলের কুবির পাশে। রাসূলকে যদি কাবা ঘরে ঢুকতে হতো, আবু জাহেলের উঠানের উপর দিয়ে যেতে হতো, অন্য দিক দিয়ে যাওয়ার কোনো পথ ছিল না। রাসূলের যে গোষ্ঠী, গোষ্ঠীর নাম হলো কুরাইশ। আবু জাহেলের গোষ্ঠীর নাম ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আল্লাহু আকবার। গুরু একসাথে গলা পড়ে যাবে। আবু জাহেলের গোষ্ঠী নাম হলো কুরাইশ। আবু জাহেলের ভাষা ছিল আরবি, মুখে তার দাড়ি, গায়ে তার পাঞ্জাবি, মাথায় তার টুপি, ভাষাতে আরবি। নবীর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। টুপিতে এক, দাড়িতে এক, পাঞ্জাবিতে এক, ভাষায় এক, গোষ্ঠী এক। কাবা ঘরের পাশে তার বাসা, আলাদা জায়গায় ছিল না। এরপরে কি আপনারা টুপি দাড়ি যাদের পাঞ্জাবি আছে, নবীর টুপি দাড়ি পাঞ্জাবি, আপনার আমার টুপি দাড়ি পাঞ্জাবি, নবীর সাথে যারা সম্পর্ক করে রেখেছেন, তাহলে নবী যে যে কাজ করেছে, যে টুপি দাড়িওয়ালারা একই কাজ করবে। এই টুপি দ্বারা পাঞ্জাবিওয়ালা হবে মুহাম্মদ আলা, উম্মত মুহাম্মাদিওয়ালা। কারা কারা হতে চান ডানে হাত তুলে দেখা। এখন যদি কোন টুপি দাড়ি পাঞ্জাবি আলহাজ সাহেব যদি কোরআন বিরোধী হয়, আবু জাহেলের যা ছিল আজও যদি তা থাকে, উনি যদি আবু জাহেলের কাজ করে, তাহলে বুঝতে হবে ওই টুপি, ওই দাড়ি, ওই পাঞ্জাবি ওটা হলো। বুঝা যায়? এই জন্য আপনাদের কাছে ক্লিয়ার ওয়াজ করার জন্য এসেছি। আবুল তাবুল কথা বলার জন্য আসি নাই। বাইরে আমার তাহলে ওই আমলের কোরআন, এই আমলের কোরআন। ওই আমলের নামাজ ফরজ ছিল 5 ওয়াক্ত, এখন তো 4 ওয়াক্ত। ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে ওই আমলের নামাজ, এই আমলের নামাজ, উত্তর আপনারাই দিবেন। ওই আমলের রোজা, এই আমলের রোজা। তাহলে ওই আমলে কোরআন বললে সাজা হয়েছে, ওই আমলে আবু জাহেল কোরআনের বিপক্ষে যে সাজা কাজ করেছে, আজও যদি একই কাজ করে, ওই আমলের আবু জাহেল, এই আমলের আবু জাহেল একই আবু জাহেল, আলাদা না। এখন শুনুন না, এই ওয়াজ মাহফিল হচ্ছে কোথায়? নাটোরে না রাজশাহীতে? কোরআন নাযিল হয়েছে বাংলাদেশের সৌদি আরবে। এই জন্য কোরআনে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে, একদিনই হয় নাই। কখনো কেতার মধ্যে, কখনো উটের পরে, কখনো জেলখানায়, কখনো সাবা মারা পাহাড়ে, কখনো গারে হেরাই, কখনো সাবার পর্বতে, কখনো মদিনায়, কখনো কবরস্থানের পাশে, কখনো কাবাঘরে গ্রামের কাছে। এই কোরআনে 6666 আয়াত এক এক জায়গায় আল্লাহ নাযিল করেছে। এখন প্রশ্ন হলো, সূরা 3টা নাযিল হয়েছে বাংলাদেশে না সৌদি আরবে? কোরআন শরীফ। তাহলে কোরআন মানুষ আমাদের মানা লাগবে না? লাগবে, 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 লাগবে। তাহলে বোঝা গেল ওখানকার কোরআন এখানে চলবে না, বন্ধ হবে। ওই আমাদের কোরআন এখন চলবে না, বন্ধ হবে। আপনাদের উত্তর দিবেন আলাদা না। যে আবু জাহেলকে খারাপ বলতেছেন, আবু জাহেল সম্পর্কে শুনুন। যেদিন আব্রা বাদশা কাবাগার ধ্বংস করতে আসছিল, নবী তখন ছিল মার পেটের মধ্যে। নবীর বয়স তখন মার পেটের মধ্যে আছে, আমিনার পেটের মধ্যে। যখন আব্রা বাদশা দখল করতে আসছিল, কাবাগার ধ্বংস করতে আসছিল, তখন
মা আমিনার পেটের ভিতরে 50 দিন বাকি ছিল। 50 দিন পরে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছে। ওই সময় আবু জেহেলের বয়স ছিল 17 বছর। তারপরে আল্লাহ নবীর বয়স ছাড়া আবু জেহেলের বয়স ছিল কত বছর বেশি? 17 বছরের। যখন কাবা ধ্বংস করতে আব্দুল মুত্তালিব বলতেছে, মক্কার লোকেরা কাবার চত্বরে আসো। সবাই কাবার চত্বরে আসলো। 600 যুবক এক জায়গা হয়ে বলল, আব্দুল মুত্তালিব কি বলতে চাও? বলে আমার কাবাগার ধ্বংস করতে আসছে, তোমরা কে আসো? লড়াই করবা? আবু জেহেল নিচে তরবারি বের করে বলল, আমার বয়স 17 বছর, আমি আল্লাহ ঘরের জন্য জীবন দেব, আল্লাহ ঘরের জন্য জীবন দেব। এই ঘর যদি আপনার বাচ্চা ভাঙতে আসে, আমার তরবারি দিয়া আপনার বাচ্চার মাথা কল্লা ফেলাইয়া দিয়া আমার জীবন দেব, কাবা ঘর ভাঙতে দেব না। কি বলছে? খারাপ না ভালো? ভালো না খারাপ? এখন ভালো না খারাপ? তাহলে আপনার বাচ্চা কাবা ঘর ভাঙবে, আবু জেহেল বলছে আমি আল্লাহর ঘরের জন্য জীবন দেবো। কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে চান? আপনারা আল্লাহর ঘরের জন্য জীবন দিতে চান? আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চান? আবু জেহেল বলছে আমি কাবার জন্য জীবন দেবো, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো। আর নরেন্দ্র মোদী বলছে আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে নাম মন্দির বানাবো। ভালো কি বুঝলেন? আবু জেহেল বলছে কাবা ঘর বাঁচাতে জীবন দেবো, আর নরেন্দ্র মোদী বলছে কাবা ঘর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাবো। এবার বলেন কোন আবু জেহেল খারাপ বেশি? ভাত দেখাই দেন, ওই আবু জেহেল খারাপ বেশি না নরেন্দ্র মোদী খারাপ বেশি? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আবু জেহেল বেশি খারাপ না নরেন্দ্র বেশি বেশি খারাপ? এখন এর সাথে কেউ যদি হাত মিল করে, ওইটা কারেন্ট শট। ওগুলো টুপিয়ালা দাঁড়িয়ালা আলা, আমার বাপ আমার মা বিরাট ছিল, কিন্তু কাবাগার ভাঙার দলে ছিল। কারেন্ট শট। ওই আবু জেহেলের সেই এই আবু জেহেল খারাপ বেশি, আর এর সাথে যারা হাত মিল করবে যা কিছু হয় আসি। খারাপ জীবন শুধু আবু জেহেল খালি দেখিলি, তো তোমার সাথে আবু জেহেলের সাইডে আরো বেশি খারাপ, এটা জানবার দরকার আছে না? ডাইরেক্ট কোরআন শরীফ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আছে 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 আছে, যেগুলো মুখস্থ বলিতে অসুবিধা, আমি ডাইরেক্ট কোরআন বলছি। এখন আবু জেহেল বলল জীবন দেব, কাবা ভাঙতে দেব না। আবু জেহেল বলল মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, কোরআন শরীফ সূরা বাকারা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আবু জেহেল বলল আমরা আল্লাহ পরে ঈমান এনেছি, কাবার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহর ঘর ভাঙতে দেব না। আব্দুল মুত্তালিব বলল আবু জেহেল মাথা খারাপ করো না, তোমরা মাত্র 600, ওরা বলো 60,000। কয় হাজার? বাংলাদেশের সৈন্য সামন্ত, পুলিশ, বিজিবি, আর্মি, পিডিআর সহ তোমরা হয়তো 6 লাখ হতে পারো। আর বাংলাদেশের জনগণ ইমান আল্লাহ যদি 600 হয়, দুটো একটা যদি ইমানদার আলা হয়, আল্লাহ কিন্তু ইমানের পক্ষে, আপনার বাচ্চার বিপক্ষে। যেমন ভাবে পাখি পাঠাইয়া আপনার বাচ্চাকে ধ্বংস করেছিল, যে আল্লাহ, ওই আল্লাহর শক্তি আজও আছে না? বলছে আবু জেহেল মাথা খারাপ করো না, ওরা বলো 60,000, আমরা বলো মাত্র পারবা না। বলো যে তবু যে আমি আল্লাহর লোক, আল্লাহ বুঝুক। এখানে আবু জেহেল কি ইমানদার, মুখে কি গায় গায়, আরে বাবা ভক্ত, আল্লাহ ভক্ত। এবার ভাবলে অবাক হবেন, আবু জেহেল বলছে আব্দুল মুত্তালিব তোমার প্রস্তাব কি? বলে প্রস্তাব হলো কাবা ঘর আমাদের না, এবার আল্লাহর ঘর। বাড়ি থেকে চাবি আনো, তালাহা। তালাহার কাছে তখন চাবি ছিল। হযরত তালাহাকে ডেকে আনলো, তালাহাকে ডেকে না বললো তালাহা কাবা ঘর খোলো। কাবা ঘর খুলে, কাবা ঘর খুলে দরজা খুলে দিয়া চাবিটা দরজার কাছে রাখো। দরজা খুললাম, চাবিটা দরজার কাছে রাখলো, বলো কাবার ভিতরে ঢুকবা, যে কাবার
আল্লাহর জন্য জীবন দিতে পারবো, সেই তিনজন যুবক ঢুকবে। ওই সময় ঢুকলো ওয়ালিদ বিন মুগীরা, আসপিনায়েল আর আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। কাবার মধ্যে কয়জন ঢুকেছে? ওর মধ্যে কিন্তু আবু জেহেল আছে, মাথা কিন্তু ঘুরতেছে। এতদিন ধরে আবু জেহেল বলে এলাম, তার বিরুদ্ধে গালাগালি দিয়ে এলাম, এখন আবু জেহেল কাবার মধ্যে ঢুকতেছে। আবু জেহেল কাবার মধ্যে ঢুকে, কাবার মধ্যে তিনটে খুঁটি আছে, মাঝারি খুঁটি ধরেছে আবু জেহেলকে দেবো। আল্লাহ আলেম কেরা সেখানে পড়ানো যদি হয়, আলেম কেরা যদি থাকে, মানে যে গল্পটা পড়বেন হেজামা আব্রাহা, একটি আরবি সাহিত্যের গল্পের মধ্যে আছে, স্পষ্ট কথা বুখারী শরীফ হাদিস। আবু জেহেল জি সুজা মাঝারি খুঁটি ধরে বললো, আল্লাহ এই খুঁটির মালিক আমরা না, আমাদের খুঁটিওয়ালা মালিক, তোমার খুঁটি যদি ভেঙে যায় রহমত তোমার কোথায়? তোমার খুঁটি তুমি রক্ষা করো। আবু জেহেল কেঁদে কেঁদে চোখের পানিটা খুঁটির সাথে দিয়া কাবা ঘরের মেঝে পর্যন্ত ভিজে গেছে। ওদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিলাফ ধরেছে, কাবা ঘরের চতুর্দিকে হাত দিয়া 6 জন লোকজন দোয়া করতেছে। ভিতরে ঢুকেছে কয়জন? জোর হলো না। মাঝের খুঁটি কে ধরেছে? মুখস্থ করে বাড়ি যেতে হবে। মাঝের খুঁটি কে ধরেছে? ওখান থেকে আল্লাহ এই খুঁটির মালিক তুই, রহমতের খুঁটির মালিক তুই। সুজা যাইয়া খুঁটি ধরে কাঁদতেছে, এদিকে সব গিলাফ ধরে কাঁদতেছে, বড় বড় যুবকেরা পুরুষেরা চতুর্পাশে কাবা ঘর ধরে কাঁদতেছে। আল্লাহ বলে দিল, আবু জেহেল আব্দুল মুত্তালিব তোদের দোয়া কবুল করলাম, তোরা যা, আমার ঘর আমি চকি দেব, বাকি দায়িত্ব আমি নেব, তোরা চলে যা। আল্লাহ কি ইমানদারদের দোয়া কবুল করে না বেঈমানদের? তাহলে তো আবু জেহেল বেঈমান ছিল। তখন ইমানদার ছিল। জোরে বলুন, আর আরো জোরে বলুন। তখন ইমানদার ছিল। তাহলে বেঈমান হলো কবে? এটা জানবার দরকার আছে না? কোন কারণে বেঈমান হয়েছিল যদি না জানি, দেখবেন বেঈমানই মরিস। আমরা কি ইমানদার হিসেবে মরতে চাই না বেঈমান হিসেবে মরতে চাই? আল্লাহকে দেখা যায়, আল্লাহ আমরা ইমানদার হিসেবে মরতে চাই। কথা বলে ঠিক না? ঠিক। আপনার হাত ধরে ইমানদার হিসেবে মরতে হবে। লিল্লাহি তাআলিন ইমানদার হিসেবে মরবে, একদিন একদিন সে জান্নাতে যাবে। ঠিক কি না? সে জাহান্নামে যাবে না, কতটা আসরে মানে কষ্ট পাবে, কিন্তু তাকে জান্নাত আল্লাহ দেবেই ইনশাআল্লাহ। কোন ইমানদারকে আল্লাহ জাহান্নামে দেবে? ইমান অল্প থাকলেও সে জান্নাতে যাবে। কিন্তু আবু জেহেল যে কাজ করেছিল, এই কাজ যদি কেউ করে, তাহলে বাংলাদেশে দেখবেন কোনটা কোনটা জাহান্নামে যাচ্ছে সিনা হবে আজকে। এবার আসেন ভাইরা আমার, আবু জেহেল আব্দুল মুত্তালিব সবাই জি কাবা ঘরের দরজায় কাছে চাবি, তুই বলছে আল্লাহ তোর চাবি তোর কাছে তুই গেলাম, আমরা কেটে বললাম এ চাবি যদি তুই রক্ষা করিস আইসি দরজা খুলবো, আর যদি তোর ঘর তুই রক্ষা না করিস তাহলে আমরা খুলতে পারবো। আল্লাহ দিক থেকে ঝাঁকাঝাঁকি পাখি পাঠালেন, কঙ্কা নিক্ষেপ করে আবরা বাদশাকে জায়গায় সাইজ করে দিল। এইবার আবু জেহেলের বয়স যখন 54 বছর। কত বছর? 54। জোরে বলেন 54। রাসূলের বয়স তখন 37 বছর। তখন আবু জেহেল প্রস্তাব দিচ্ছে, ভাই সব এই ঘর আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করেছে। আমার বয়স তখন 17 বছর। কাবার প্রেসিডেন্ট ছিল আব্দুল মুত্তালিব, আমি ছিলাম যুবক। এখন আমি প্রেসিডেন্ট, কাবা ঘরের সভাপতি। কোন ঘরের সভাপতি? ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি না, বাইতুল মুকাররমের সভাপতি না, স্বয়ং কাবা ঘরের সভাপতি। ডাইরেক্ট কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 19, আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। আবু জেহেল আল্লাহকে এত বিশ্বাস করতো, হাজিরা যখন হজ করতে যেত তখন লোকজন এর হাতে পানি ঢেলে দিত, বলছো জমজম করে পানি খাও, তোমরা আল্লাহ হাবিব, তোমাদের পানি পান করা আমার দায়িত্ব। হযরত ইবনে আব্বাস, আবু তালেব, আবু জেহেল সবাই এরা পানি ঢেলে ঢেলে দিত, হাজী সাহেবদের পানি পান করাতো, সিকায়াতুল হাজ হাজীদের পানি পান করাতো। বিশ্বস্তময় তাবলীগ জামাতে যাইয়া এ পানি সে পানি না, জমজমের পানি দিয়া আবু জেহেল হাজীদের পানি পান করাতো। পানির বিল আবু জেহেল একাই দিত। মাথা কিন্তু ঘুরতেছে, ঠিক না? খারাপ জীবন শুধু আবু জেহেলকে খারাপ বললাম, তো ভালো দিকটা জীবনে বললাম না। আবু জেহেল হাজীদের পানি পান করাতো। শুধু তাই না,
আবু জাহল বলল, ও মক্কার লোকেরা, এই ঘর আল্লাহর ঘর, এটার জন্য আমরা এখানে এসেছি। এখানে আমাদের মর্যাদা বেড়েছে। আল্লাহর ঘর খসে খসে পড়তেছে, টাইলস গুলো খসে পড়তেছে, সিমেন্ট গুলো পড়ে যাচ্ছে। জীর্ণ শীর্ণ ঘর এভাবে রাখা যাবে না। আল্লাহর ঘর সুন্দর করে মেরামত করে নতুন করে বানাবো। তোমরা কারা কারা প্রস্তাব দাও? সবাই বলল, আবু জাহেল আগিয়ে চলো তুমি, আমরা আসি তোমার সাথে। তাওয়াওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়াওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা আল মাইদা। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, পুণ্যবতী কাজে সাহায্য করো, মন্দ কাজে সহযোগিতা করো না, পাপের কাজে শত্রুতামূলক কাজে সহযোগিতা করো না। একটা ডাকাত যদি বলে মাহফিল দেব, সাহায্য করার দরকার আছে না নাই? খেয়াল করে আবু জাহল বলল, আমি কাবা ঘর বানাবো, সুন্দর করে বানাবো। কে আছো? নবীর বয়স তখন 37 বছর। রাসূল বলেন, চাচা আবু জাহেল আপনি উদ্যোগ নিন, আমি আপনার সাহায্য করবো। খাদিজা সাহায্য করলো, আবু তালেব সাহায্য করলো। পৃথিবীর ওই অঞ্চলে যত লোক ছিল সবাই বলে, আবু জাহেল তুমি ডাক দাও, কি করতে হবে? বলে, আগামীকাল যে যাবার দান সদকা আনো। এত পরিমাণ দান এসে গেল, কাবা ঘর 120 গজ, ইরাম কাবা ঘর 3 গুণ বাড়ানো যাবে, এই পরিমাণ দান এসে গেছে। মাথাটা ঘুরতেছে। বলো, মসজিদে যখন মুসল্লি বাড়ে তখন কি ছোট করেন না বড় করেন? সবাই বলেন, একতলা না হলে কয়তলা করেন? 2 তলা না হলে 4 তলা 5 তলা 6 তলা করেন, ঠিক না বেঠিক? আবু জাহল বলল, কাবা ঘর বানাবো, নতুন করে মুসল্লি বেড়ে গেছে, সংস্কার করবো, কাবা ঘর ভেঙে চুরে পড়তেছে। সবাই পরে দিন দান আনলো, এত পরিমাণ দান হয়ে গেল, এরকম কাবা ঘর 3 গুণ বাড়ানো যাবে। আবু জাহল টাকা পেয়ে খুশি হয়ে গেল। বললো, মক্কার লোকেরা, এই ঘর হালালি ঘর না হারামি ঘর? পাক না পবিত্র না অপবিত্র? বলুন, পবিত্র না অপবিত্র? জোরে বলেন, আরো জোরে। মুখস্থ করে নেন, আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? কাবাতি শরীফতি, কাবা ঘর হলো পবিত্র ঘর। পবিত্র ঘর মুখে নামাজ পড়ি। আবু জাহল বলল, ও মক্কার লোকেরা, আল্লাহর ঘর পবিত্র ঘর, যত টাকা দিয়েছে আমি খুশি, কিন্তু এর ভিতরে যদি অপবিত্র টাকা থাকে, সুদি টাকা থাকে, টিয়ারের টাকা ফাঁকি দেওয়া থাকে, ছিনতাই করা টাকা থাকে, অথবা রাষ্ট্রভাণ্ডের টাকা ফাঁকি দেওয়া থাকে, ডাকাতি করা টাকা থাকে, এই টাকাগুলো হলো টাকা, হলো না অপবিত্র টাকা। এই অপবিত্র টাকা যদি আনো, আল্লাহর ঘর অপবিত্র হয়ে যাবে। তার সেই টাকা ফেরত নিয়ে যাও। টাকা ফেরত নিয়ে যা স্ত্রী পুত্র দিদি বেলবেসা বাপ্পার সাথে পরামর্শ করো, যেটা হালালি টাকা, পাক টাকা আনবা, না পাক টাকা আনবা না। খারাপ না ভালো? এবার খেয়াল করুন, আমাদের কলারায় কামার আলী হাই স্কুলের একজন সভাপতি, হেডমাস্টার নিয়োগ দিতে ঘুষ নিয়েছে 22 লাখ। কয় লাখ? এ তো হালালি টাকা। এই 100% হারাম না 99% হারাম? এই হাত তুলে দেখান, এই যে ঘুষের টাকা 100% হারাম না 90% হারাম? হাত তুলে বলেন, এই টাকা হারামি টাকা না হালালি টাকা? 22 লাখ টাকা দিচ্ছে। আমাদের এদিকে তো নেই, ওই কারণে আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওখানে খেয়াল করে 22 লাখ টাকা দিচ্ছে। এবার ওই কামারলী হাই স্কুলের সামনে একটা মসজিদ হবে, আমি হলো প্রধান বক্তা, বিশেষ বক্তা খাদিমুল ইসলাম। ওখানে ওয়াজ করতে গেছে, 2 লক্ষ টাকা 1000 টাকা নোট আনছে 200 পিস। টেবিলে দিয়ে বলছে, মাওলানা খাদেম সাহেব এখানে মসজিদ করবো, তুমি ফতোয়া দাও। খাদেম সাহেব বলছে, মামবানা লিল্লাহ মাসজিদান ফাবানানু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদে ঘর বানায় আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাইয়া দেয়। খাদেম সাহেব বলছে, আল্লাহ সভাপতি 2 লাখ টাকা দিয়েছে, তুমি বলেছো যে ব্যক্তি মসজিদে ঘর বানায় আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়। আল্লাহ সভাপতি সাহেবের তুমি 2 লক্ষ টাকার বিনিময়ে জান্নাত দিয়ে দাও।
তুমি যদি জান্নাতে না দাও আমি খাদাম জান্নাতে যাব না। আল্লাহ তুই জান্নাত দাও। পাশে থেকে সভাপতি বকল বাসাতে ভালোই হলো, 22 লাখ টাকা ঘুষ খাইলাম, 20 লাখ টাকা লাভ হইল, মাঝখানে জান্নাত হইল। আবু জেহেল বলছে হারামি টাকা নেবো না, হারামি টাকা ফিরে আনো, ফিরে নিয়ে যাও। হারামি টাকা দিয়ে মসজিদে বানাবো না, হারামি টাকা দিয়ে আল্লাহর ঘর বানাবো না। এই আমলে আবু জেহেল যারা হয় তারা হারামি টাকা দিয়া রাস্তা কালভার্ট পিস চুরি করে, তারা এই টাকা মসজিদে দেয়। ওই জাহালের চাইতে এই জাহাল আরো বেশি খারাপ। সুদ খাওয়া টাকা হারাম না হালাল? চুরি করা টাকা আরো জোরে, যে ব্যক্তি ভাত চুরি করে সে তো ভালো। ভাত চুরি করে হারাম না হালাল? হাত উঁচু করেন, একটু পোস্ট মারেন, বলেন আসারি, বলেন আসারি, আসারি হাত দাও আইডিয়া। এ কোরআন আয়াত আছে না নাই? কেউ যদি চোর চুরি নি হয়, মহিলা চোর বা পুরুষ চোর যদি চুরি করে, কেউ যদি ভাত চুরি করে, খেল চুরি করে, টাকা চুরি করে, খাবারি চুরি করে, মানুষের অধিকার চুরি করে, ভোট চুরি করে, তাহলে সবার হাত কাটার বিধান কোরআনে আছে না নাই? তো হাত তুলে দেখার আছে না নাই? এটা যদি আয়াত যদি মানতে হয়, এ কোরআনে কি নামাজের কথা আছে? ওটা তো পড়া লাগবে না। কথা কি কোরআনে আছে? ওটা তো রাখা লাগবে না। তাহলে কোরআনে কি চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই? ওটা লাগবে। বাংলাদেশে চোরের বাদ দিলে হাত হাত থাকবে একটা, তার চোরের হাত নাই। কথা বলে ঠিক নেবে ঠিক। তাহলে আবু জেহেল বললো মুহাম্মদ শোনো, কাবাগার হজ করা চলবে, তাওয়াফ করা চলবে, কাবাগারে হাজর আছে, চুমা দেওয়া চলবে, টুপি চলবে, দাড়ি চলবে, পাঞ্জাবি চলবে, সব চলবে, একটা চলবে না, তা হলো কোরআন। তাহলে আবু জেহেল কিসের বিরোধী ছিল? হাত তুলে দেখা, হাত তুলে দেখান। আবু জেহেল কিসের বিরোধী ছিল? মুহাম্মদ তোমারা বলি, তোমার টুপি দাড়িতে আবার আপত্তি নেই, কাবাগারে তাওয়াফ করা আপত্তি নেই, সুমা খায় আপত্তি নেই, কাবাগারে গিলাফ বানাবা আপত্তি নাই, সব চলবে, শুধু কোরআন চলবে না। আজ যদি বলে সব চলবে, কোরআনের ওয়াজ চলবে না, তাহলে ওই জাহাল এই জাহাল একই জাহাল, একই কায়দায় জাহান্নাম। রাসূল তখন বললেন ওয়াজ চলবে না, বন্ধ হবে। কোন লোক যদি উঠে চলে যায় আমার বিনা অনুমতিতে, তাহলে বলবো কারেন্টে ধরেছে। কেউ যদি খেপে যায় তাহলে বলবো সমস্যা আছে, আঙুল তুলবেন, আমি অনুমতি দেবো। যদি পায়খানা লাগে 2 আঙুল তুলবেন, পায়খানা করেছে 2 কাজ করে, ঠিক না? আবার কেউ পিসাব পায়খানা যে বিড়ি খায়, উনি 3 আঙুল তুলবেন, কাজ করবে কটা। কিন্তু কেউ 3 আঙুল তুলবে না, তাহলে তো যাচ্ছে, ঠিক কিনা? এবার খেয়াল করো ভাইরা আমার, সূরা পড়েছি কোন সূরা? তাফসীরে আনতে যে এবার জায়গায় এনেছি। ভাইরা আমার, আপনার স্কুল কলেজ মাদ্রাসা বানান কেন? বলেন, লেখাপড়ার জন্য। যদিও এখন লেখাপড়া বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা মানে লেখাপড়ার জন্য। রাস্তা বানাই কিসের জন্য? উপর দিয়ে চলতে গেলে মানুষ বাস বানাই, বিমান বানাই, প্লেন বানাই, পানি দিয়ে চলতে গেলে মানুষ মোটরসাইকেল বানাই, কি বানাই, নৌকা বানাই। তাহলে বিনা প্রয়োজনে মানুষ কোনো কাজ করে না। বসবাসের প্রয়োজনে ঘর বাড়ি বানাই, লেখাপড়ার প্রয়োজনে মানুষ স্কুল কলেজ মাদ্রাসা বানাই, নামাজের প্রয়োজনে মানুষ মসজিদ বানাই। কোন প্রয়োজনে আল্লাহ সূরা ইয়াসিনটা বানায়া দিল, জানবার দরকার আছে না নাই? এর নাম হলো শানে নজুল। এর নাম কি? কোরআনে বুঝাতে যেই যদি শানে নজুল না বুঝানো হয়, জীবনেও কোরআন বুঝানো যাবে না। আবু জেহেলের কাছে আমি পর্যন্ত বলে আসলাম, কারণটা কি? আবু জেহেল এসে বলে মুহাম্মদ সব চলবে, কোরআন চলবে না। রাসূল বললেন আমার তাওয়াফ করা চলুক আর না চলুক, হজ করা চলুক আর না চলুক, সুমা দেওয়া চলুক আর না চলুক, আমি কোরআন বলা বন্ধ করতে পারবো না। তখন আবু জেহেল বলে মুহাম্মদ তোমার কিন্তু মাথা উড়িয়ে দেবো, হত্যা করবো। আজ বলছে হুজুর যদি কোরআন বলো মাথা উড়িয়ে দেবো, প্রয়োজন যদি হয় ফাঁসি দেবো। ওই জাহান এই
নাই তার নাম বলে বলছি না। কেউ যদি খেপে যায় তাহলে বলবো উনি আবু জেহেল। আবু জেহেল কি কথা বলছি, ঠিক না? নাম ধরে বলছি না। যদি কেউ ছাড়া ত্রুটি চলে যায় তাহলে বলবেন কারেন্টটা ধরেছে। কোন ভাইরা আমার আবু জেহেল বলল মোহাম্মদ তোমারে কল্লা উড়াই দেব। পাশে ছিল আবু জেহেল বলল আবু জেহেল অত সোজা না, মোহাম্মদ বল আমাদের ভাতিজা, মোহাম্মদের গায়ে হাত দিলে কমে ছাড়াবো না। অনেক আবু জেহেল মার্কা লোক আছে না নাই? লোক সব কোরআনের জন্য এক হয়ে গেছে। যে যে দল করুক না কেন এখন কিন্তু সবাই কোরআনের পক্ষে কথা বলে, ঠিক রে বেটি? আবু জেহেল বলল জীবন দেব, মোহাম্মদকে মারতে দেব না। আবু জেহেল বলল তাহলে কি করা যাবে? আবু তালেব তোকে মারতে দেবে না। মক্কার লোকেরা আসবি মাইল সহ 13 গোত্রের 13 জন এক জায়গায় হলো। মোহাম্মদের মারতে গেলে আবু তালেব খেপে যাবে, তাহলে আমরা কি করব? বলি একটাই পথ, মোহাম্মদের কণ্ঠ যদি লোক অশ্বনে আমাদের দলে লোক থাকবে না। ওর কণ্ঠ ভালো, সুর ভালো, তাফসীর ভালো, এইটার যদি আটকানো না যায় তাহলে আমাদের দলে লোক থাকবে না। বাংলাদেশে যদি বলে হুজুরের সুর ভালো, তাফসীর ভালো, এরা যদি আটকানো না যায় আমাদের দলে লোক থাকবে না। ওই জাহাল এই জাহাল একই জিনিস, আলাদা না। এবার আবু তালেবের কাছে যে বলল, আবু তালেব বলছে মোহাম্মদ এর চাচা শোন আবু তালেব, আমরা 13 গোত্র 13 জন এক জায়গা হয়েছি, এমনকি তোমার আপন ভাই আবু লাহাব আমাদের সাথে আছে। আবু লাহাব সই করলো মোহাম্মদের জেলে ঢোকাবো, আবু জেহেল সই করলো মোহাম্মদের জেলে ঢোকাবো। সবাই একমত হয়ে 13 গোত্রের 13 জন মোহাম্মদের জেলে ঢোকানোর সিদ্ধান্ত নিল। আবু তালেব বলল যে জেলে মোহাম্মদ থাকবে আমিও সেই জেলে থাকবো। মোহাম্মদ আমার ভাতিজা, গোষ্ঠীর সম্পর্ক বন্ধ করে আরেক গোষ্ঠীর সাথে যাব না। বাংলাদেশে যারা বাংলাদেশের লোক বাংলাদেশের সাথে সম্পর্ক না করে ওই খুনি মোদির সাথে সম্পর্ক করবে, আসলে তারা আসলে মুসলমান কিনা ভাবতে চায়। আবু তালেব বলল ভাতিজার সাথে থাকবো। আবু জেহেল বলল শুধু মুহাম্মদের জেলে দিলে হবে না, খোকা ফ্যানের বাতাস আর তো কম, আর তো দূরে নিয়ে না, মানে বেশি দূরে দিলে আমার কণ্ঠ পড়ে যাবে। 23শে জানুয়ারি, হ্যাঁ এরকম দিয়ে বাদে আমার 23শে জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রতিদিন মাহফিল চলতেছে। আলহামদুলিল্লাহ। গতকাল এসেছি যেখান থেকে খুলনা বটিয়াঘাটাতে এসেছে, আগামীকাল যাবো আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হিসেবে বাড়ির নিজ জেলা পিরোজপুর মঠবাড়িয়া মাহফিল, অর্থাৎ 550 কিলোমিটার রান করতে হবে। আসলাম 450 কিলোমিটার, যেতে হবে 500 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটার রান করে আপনাদের মঞ্চে উঠেছি। আল্লাহু আকবার বলবেন না? অসুস্থ মানুষ হলেও মালিক যে কথা বলে সুযোগ দিচ্ছে, এটাই আমার জন্য আল্লাহর নিয়ামত। আমার কোনো ক্ষমতা নাই। এবার বললাম আবু জেহেল বলো মোহাম্মদ শোনো, তোমার শুধু একা জেলে দেবো না, আবু বকরের দেবো, আলীরে দেবো, খাদিজারে দেবো, যারাই মুসলমান হয়েছে প্রকাশ্য কোরআন বলে এদের তালিকা তৈরি আছে। সবার যদি জেলে না দেই, তুমি যখন জেলে থাকবা বাইরে তাফসীর কারক থাকবে, ওদের দলে লোক বেড়ে যাবে। তাই বাংলাদেশে দেখেন বিরাট হুজুর, যে হুজুরি ওয়াজ শুনে যুবকরা ফেসবুক ছেড়ে দিয়া ইউটিউবের ওয়াজ শুনে, সেই হুজুর এখন বিদেশে। বাইরে কারো রাখবো না। আবু তালেব বলতেছে বাইরে কারো রাখবো না কেন? বলে যে হুজুর বাইরে থাকবে ওইটি তাফসীর করবে, ওইটি কোরআন বলবে। ওরা চতুর্দিকে কেটে বানায়, চতুর্দিকে পাহাড়ের মতো দেশে পাঁচিল তুলে দিল, এমন বড় পাঁচিল তুলে দিল যাওয়ার কোনো সুযোগ দিল না। একটি কেটে বানায় জেলখানা বানালো, জেলের নাম দিল শিয়াবে আবি তালেব। নাম কি? শিয়াবে আবি তালেবের মধ্যে ঢুকাইয়া কেটে দিয়া ভিতরে ঢুকাইয়া আবু বকরকে ঢুকাইয়া দিল, রাসূলকে ঢুকাইয়া দিল, খাদিজাকে ঢুকাইয়া দিল, আলীকে ঢুকাইয়া দিল, ভিতরে সবার ঢুকাইয়া তালা চাবি দিয়া পৃথিবীর খাদ্য খাবার বন্ধ করে দিয়া একেবারে খাদ্য বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। বাংলাদেশের জেলের মধ্যে গেলে সকালে একটা রুটি পাওয়া যায়, আঙুল কুচা গুড় পাওয়া যায়। যদি জেল্লা কাটতাম তাই তো বুঝতাম না। এরকম গুড় লাগাই, এরকম গুড় লাগালো হাতে লাগাইতে পথে টান দেবে। আমি জেলাকে বলছি কিরাম না দোয়াই ভালো ছিল, ওই দিন নির্দেশ আছে শুধু
মুড়ে আঙুলে লাগাইতে রুটির পথে মানে গুড় লাগে না। আমি বরত্ব কত ওই মাত্র 25 গ্রাম, তাহলে আমি তো 25 মিনিটে 10 গ্রাম ওই তো যাই জুই খা। ভাইরা আমার, পৃথিবীর খাদ্য বন্ধ করে দিল, বাংলাদেশের জেলে এক কাটা ভাত পাওয়া যায়, কিছু ভকম সবজি পাওয়া যায়, দুপুরে সবজি পাওয়া যায়, বিকালে সবজি পাওয়া যায়, সকালে একটা রুটি আঙুল পোষা গুড় পাওয়া যায়। নবীর জেলের ভিতরে কোনো খাদ্য ছিল না, সবজি ছিল না, রুটি ছিল না, আঙুল পোষা গুড় ছিল না। নবী ওই জেলের মধ্যে আছে, খাদ্য বন্ধ, পানি বন্ধ। নবী কি খাবে? উপরের দিকে তাকায়, আল্লাহ বলে মুহাম্মদ এই ছেলের মধ্যে তোমার আমি চাইলে জান্নাতি খাদ্য দিতে পারতাম, তো তোমাকে যদি জান্নাতি খাদ্য দেই, অদূর ভবিষ্যতে কোরআন আল্লাহ যখন কোরআন প্রচার করবে তারা জান্নাতি খাদ্য চাবে, এই জন্য তোমাকে জেলের মধ্যে রেখে জান্নাতি খাদ্য এখন দেব না। এই পাহাড়ের মতো দেশে ছোট ছোট গাছগুলো আছে, ওই গাছের পাতাগুলো তোমার জন্য রিজিক বানাইয়া দিলাম। বিশ্বনবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবী আমার গাছের পাতা খাই, পাতা খেতে খেতে 6 মাস পরে পাতাগুলো ফুরিয়ে গেছে, লতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাই, লতাগুলো ফুরিয়ে গেছে। এরপরে ঘাসগুলো তুলে তুলে খাই, ঘাসগুলো ছুঁড়ে ছিঁড়ে খাই, ঘাসগুলো ফুরায় যায়। ছাগল গরু যেমন ঘাস খায়, আমার নবী লতা পাতা খাই, ঘাস খাই, ছালগুলো কুড়ি করে খায়। 2 বছর 12 হলো, দুনিয়ার কোন মানুষ খেয়াল করুন, বিশ্বনবী 2 বছরের মধ্যে লতা পাতা খাইয়া নবীর পেটটা ছোট হয়ে গেছে। সপ্তাহে একদিন পায়খানা বেড়ে, ছাগলের লাদি যেমন পায়খানা, জেলের মধ্যে যেমন পায়খানা ফিরেছে। আবু জাহেল মুহাম্মদকে জেলে আটকায় রেখেছে। নবীকে বলছে, ও নবী তুমি এত জেলখানায়, তুমি একা জেলে ছিলে না, ইতিপূর্বে ঈসা আলাইহিস সালাম জেলে ছিল, মুসা আলাইহিস সালাম জেলে ছিল, ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিল, তুমিও জেলে আছো। যারা জেলে দিয়েছে তারা হলো আবু জাহাল। বাংলাদেশে যারা আলেমদের কুরআন আলাদের জেলে দিয়েছে, তোমরা কি ভেবে দেখো? বক্তব্য দিতে আসি নাই, জেল খাটতেছে, গাছের পাতা খায়, লতা খাই, পেটটা ছোট হয়ে গেছে, পেটটা ছোট হয়ে গেছে, লতা পাতা খাই। আমার দিকে তাকাতে হবে। ভাইরা আমার, আমি যখন উজু করি পর্যন্ত ধুলাম, ওয়াজ শুনতে আসলে হবে না, ওয়াজ দেখতে হবে, শুনতে হবে। ওয়াজ আবার জোরে বলেন, কারণ ওয়াজ যদি না দেখেন তাহলে বোঝা যাবে না। কোরআনে বলছেন নামাজ ফরজ, কিন্তু কত রাকাত নামাজ তা কিন্তু বলা নেই। নবী নামাজটা দেখায় দিয়েছে, কথা ঠিক না? এই জন্য খেয়াল করে ওয়াজ দেখেন। এই হাতের কুড়ি পর্যন্ত ধুইলাম, মুখমুন্ড ধুইলাম, মাথা গোসল করলাম, পার 2 গুড়ালি ধুইলাম, এই 4টা অঙ্গ যদি ভেজে, এর নাম কি বলে? এখন যদি এক জায়গায় একটু না ভেজে তাহলে তো উজু হবে না, হবে না, হবে না। তাহলে যে কোরআন পড়লে নবী জেল খাবে, যে উজু করে নবীর 4 জায়গা ভেজে, তোমারও 4 জায়গায় ভেজা লাগবে, এক জায়গায় না ভিজে উজু না হয়। যেই কোরআন পড়লে নবীর জেল খাটা লাগে, একই কোরআন পড়লে বাংলাদেশে যারা জেল খাটে, এই জেল খাটে তারা হয় কোরআন আল্লাহ, আর যারা মোটাও জেল খাটে না তারা আসলে কোরআন মানে না। জেলে দেশে কে? বলেন, রসুলকে জেলে দেশে কে? আরো জোরে, জেল খাটছে কে? আমরা হলো উম্মতি মুহাম্মদ, ঠিক না বেঠিক? রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমরা কয় ওয়াক্ত পড়ি? তাহলে নবী যখন জেল খাটে, আমাদেরও জেল খাটা লাগে। প্রয়োজন যদি হয় কোরআনের জন্য জেল খাটবো, কোরআন ছেড়ে যাব না। কারা কারা তো হাত তুলে দেখা। লাইল্লাম ইয়াফআল মা আমরুহু লা জাআলনাকা মিনাল মাসজুনিন। ইউসুফ আলাইহিস সালামকে সুলাইখা বলেছিল, যে আমার কথা না শোনো আমি তোমার জেলে ঢোকাবো। ফিরাউন বলেছিল, আসি আমার কথা না শুনলে তোমাকে জেলে ঢোকাবো। ফিরাউন বলেছিল, মুসা আমার কথা যদি না শোনো তোমাকে জেলে ঢোকাবো। আবু জেলে বলেছিল, মুহাম্মদ আমার কথা না শোনো তোমাকে জেলে ঢোকাবো। বাংলাদেশে বলছে
কোরআনওয়ালারা আমার কথা যদি না শোনো, উল্টা পাল্টা মিছিল করো, তোমারও জেলে ঢুকাবো। ওই আমাদের আবু জাহেল, এই আমাদের আবু জাহেল, একই জাহাল আলাদা না। রসুল আছে কোন জায়গায়? হাত করে দেখাই দেন, ওয়াজটা দেখাই দেন। রসুল আছে কোন জায়গায়? আমরা ওয়াজ করছি রাজশাহী না নাটোরে? আরো জোরে। এ ইউনিয়নের নাম কি? অন্য ইউনিয়নের এই ইউনিয়নে দাঙ্গা পাড়ানো অন্য জায়গায়। রসুল আছে কোন জায়গায়? জোরে বলেন। ওয়াজটা দেখে নেন। রসুল আছে জেলখানায়, 2 বছর বড় হয়ে গেছে। আসপিনহিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এইভাবে ওয়ালিদ বিন মুগীরা 13 গোত্রের 13 জন পাহাড়ের পদদেশে, জেলের পদদেশে উঠেছে। এরা দেখায় মোহাম্মদ মাথা খায়, ঘাস খাই। তখন আবু জাহেল বলছে, মোহাম্মদ তুমি যদি সত্যবাদী নবী হবা জেল খাটবা কেন? তুমি যদি সত্যবাদী নবী হবা তাহলে লতা পাতা ঘাসের চাল খাবা কেন? আমার মনে হয় তুমি ভুয়া নবী, আসল নবী না। তুমি ভুয়া নবী। আর তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন আল্লাহর কিতাব না। যদি আল্লাহর কিতাব হতো, আল্লাহ তোমার জান্নাতি খাদ্য পাঠাইতো। আমার মনে হয় এই কোরআন ভুয়া কিতাব, আসল কিতাব না। তুমি বানাই বলো, তুমি যদি আসল নবী হবে জান্নাতি খাদ্য খাও না কেন? আসল নবী যদি হবে ঘাস খাবে কেন? বাংলাদেশে বলছে অমুক হুজুর যদি বড় হুজুর হবে 10 বছর জেলে থাকবে কেন? আল্লাহর নবী তাকে দেখা বুঝাল বলেছে আমার ভুয়া নবী। মোহাম্মদ তুমি যদি ভুয়া নবী না হবে তাহলে তুমি ঘাস খাবে কেন? তুমি যদি ভুয়া নবী না হবে জেলে থাকবে কেন? তুমি ভুয়া নবী না হবে, আল্লাহর কোরআন যদি আসল কোরআন হবে তাহলে তোমার আল্লাহ জান্নাতি খাদ্য পাঠাই না কেন? আমাদের মনে হয় এটা ভুয়া কোরআন, তুমি ভুয়া নবী, আসল নবী না। নবী তখন কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কোথায় চলে গেছে? কোন জায়গায়? মসজিদে না জেলখানায়? জেলখানায় চলে গেছে। আল্লাহ আবু জাহেল আমাকে ভুয়া নবী বলেছে, তোমার কোরআনকে ভুয়া বলেছে। 2 বছর ঘাস খাইলাম, লতা খাইলাম, দুঃখ নাই। আমাকে ভুয়া নবী বলা হয়েছে, কোরআনকে ভুয়া বলেছে। চোখের পানি নাকের ডগা দিয়া তত্তল করে বের হচ্ছে। আল্লাহ বলে, দেখ জিবরাইল, দেরি করা যাবে না, এখনই যাও। আমার নবীকে ভুয়া নবী বলা হয়েছে, আমার নবীর পরে কোরআনকে ভুয়া কিতাব বলেছে, এখনই যাও। এই জেলের মধ্যে সিজদারত অবস্থায় সূরা ইয়াসিনটা নাযিল করে দাও। শুধু এতক্ষণ পরে শান নজুলটা বললাম। যারা শান নজুল বলতে পারে না তাদের তাফসীরি হক আদায় হয় না। এবার কেন হয় না তাও বুঝাই দেই, বুঝতেছেন কিনা? কোরআনে বর্ণিত 114টা সূরা, তাওরাতে সূরা হলো মোট 4200। কয়শো? এক এক সূরায় 1000 আয়াত, তাহলে 42000 আয়াত, 42 লাখ একদিনে নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালামের পরে জাবুর কিতাবে সূরা ছিল 3600, এক একটা সূরায় 1000 আয়াত। নাযিল হয়েছে কয় দিনে? একদিনে। তাহলে জাবুর নাযিল হয়েছে একদিনে, তাওরাত নাযিল হয়েছে একদিনে। ইনজিল শরীফের সূরা হলো 3600, 3200। কয়শো? 4200, 3600, 3200 আয়াত সূরা ইনজিল শরীফে নাযিল হয়েছে একদিনে। আর এটা মাত্র 114টি সূরা নাযিল হয়েছে 23 বছর ধরে। তার মানে বাংলাদেশে যখন জেল খাটবা তখন কোন আয়াত বলবা? বাংলা নামাজের রক্ত হলে কোন আয়াত মেনে নামাজ পড়বা? রমজান মাসে রোজা আসলে কোন আয়াত পড়ে রোজা রাখবা? অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন সেটা খাটাবা। এই জন্য 23 বছর ধরে যখন যেটা প্রয়োজন তখন সেই আয়াত বলার নামই হলো শানে নজুল। কারা কারা শুনতে চান? দু হাত উঁচু করে দেখা যায়। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। আপনারা কি আমার সাথে থাকবেন না কোরআনের সাথে?
একটা ভালো কথা বলেছেন, আমি বলি কিন্তু আমার জীবন শেষ। আমার লোভ আছে, আছে না? মাইকের লোভ আছে, ওর যদি ভালো হয় মাইক ভাড়া হবে, আর আমার লোভ হলো যদি 2 টাকা বেশি হয় তাহলে যাবো। আপনাদের লোভ হলে আপনারা জান্নাতে যেতে চান, তবে আমার ওই সাথে লোভ আছে, আমি জান্নাতে যেতে চাই। একজন এক এক উদ্দেশ্য টার্গেট নিয়ে মানুষ ওয়াজ দেয়, ওয়াজ শুনে। এবার আসুন তাহলে সূরা ইয়াসিন নাযিল হচ্ছে কোন জায়গায়? আরো জোরে, উন্নত অবস্থায়। ওরা কি বলেছে? মুহাম্মদ যদি ভুয়া নবী না হবে জেল খাটবে কেন? আজও বলছে বড় হুজুর যদি দোষটা করবে তাহলে রায় হবে কেন? আসল তাফসীর যদি করবে তাহলে জেল খাটবে কেন? নিশ্চয়ই ও হুজুর ভুল তাফসীর করছে। আসল কোরআন যদি আল্লাহর কোরআন হবে তাহলে আল্লাহ জান্নাতে খায় তো মুহাম্মদে দেয় না কেন? তাহলে ও আমল এ আমল আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে। বাংলাদেশে কবে জেল কিনা খাটবে, কবে বের হবে, কার ক্ষমতায় কদিন থাকবে, ওটাও আল্লাহ জানে। কথা ঠিক না? ঠিক, সব কোরআনে বলে দিয়েছে। শুরু এখন আয়াত। আসুন এই সূরা পড়লে ডান হাতে নিশ্চিত আমলনামা পাওয়া যায়। এই সূরা পড়লে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? এই সূরা পড়লে মৃত্যু যন্ত্রণা মাফ। এই সূরা পড়লে আল্লাহর জান্নাত দেখে মৃত্যুর সময় মারা যায়। আল্লাহু আকবার। এই কোরআনে তার মধ্যে আছে কি লাদখুলিল জান্নাহ। হাবিবে নাজ্জার কোরআন শরীফের এই আয়াত অনুপাতে সে জান্নাত দেখে বলেছিল। আপনারা কারা কারা জান্নাত দেখতে চান ডান হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। বলেন যাবরে যাবরে জান্নাতে যাবরে। আবার কেউ ঘোষণা দেয় কোথায় যাবরে। আমাদের কিন্তু জান্নাতে যাওয়ার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। কেউ বলছে ক্ষমতায় যাবরে যাবরে, প্রথম যদি হয় দিনের কাজ রাত্রি সারব, তবু ক্ষমতায় যেতে হবে। আর আমাদের টার্গেট না আমরা জান্নাতে যেতে চাই। দুনিয়ায় যা হয় হোক এতেই খুশি। ভালো দিল আলহামদুলিল্লাহ, খারাপ দিল আলহামদুলিল্লাহ, কোরআনে পথ ছাড়বো না। আমি আর চরমনে হুজুর বক্তব্য করতে যাচ্ছি। গত 23 নভেম্বর ভুলায় একই লঞ্চে আছি, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। চিন্তা করলাম ভালোই হলো, আজকে 2 হুজুর এক মঞ্চে হবে। খুশি আমিও। আমরা সব হুজুর এখন এক, ঠিক কিনা? কোনো বিরুদ্ধে কারোর বিরুদ্ধে বলা যাবে, তবে হুজুরের সাথে তাহলে কি হবে তা শুনুন। এখন হঠাৎ করে কুয়াশা, এত কুয়াশা, জোহরের রক্তের টাইমে বেলাল ঢেকে গেছে। লঞ্চের চালক লঞ্চ বন্ধ করে বলছে হুজুর জোহরের টাইম হয়েছে, কখনটা বসে থাকতেও ঠিক নেই, নামাজগুলো কাজা হবে, নামাজ পড়ে নেন। সর্বনা হুজুর বলল হুজুর আপনি বলো হুজুর, আমি তো খুঁজি হুজুর, তার নামাজটা আপনি পড়ান। বলছে ঠিক আছে। বলে আপনি তো মুসাফির, আপনার বাড়ি বরিশাল যাচ্ছেন ভুলায়, আমার বাড়ি সাতক্ষীরা, আমি তো মুসাফির। 4 রাকাত নামাজ যদি আমি ইমাম করি 2 রাকাত পড়তে হবে, আর আপনি বললে 4 রাকাত পড়া যাবে। সর্বনা হুজুর উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। ঠিক দাবি দাও শুধু কুবির দিকে দাঁড়িয়ে গেছে। কোন দিকে? বাস্তব কথা বলছি, কুবির দিকে। আমি যে হুজুরের সাথে মুক্তা দিয়েছি, চিন্তা করলাম যে এলাকার হুজুর উনি যেদিকে আমি সেদিকে। আমি চিন্তা করলাম কি কাবা কি ঘুরিয়ে গেল। আমি বললাম হুজুর কি খবর? বলছে না তা করছে ঠিক। আমার মন বলতেছে হইল না, আমার মনে তুই তোর দিকে কাবা। হুজুর বলছে কোন দিকে? আপনাদের কাবা কোন দিকে? আপনাদের কাবা কোন দিকে? দেখা যান, দেখা যান আপনাদের কাবা কোন দিকে? হুজুরের কাবা হবে কোন দিকে? আমারও কাবা হবে। হুজুরে ভুলে গেছে, আমিও ভুলে গেছি। আপনাদের তো ভুল টুল হয় না, ঢাকায় গেলে হয় 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 ঘুরে যায়। তাহলে হুজুরের সাথে যদি থাকেন তাহলে কিন্তু কেবলা ঘুরে যাবে। কোরআনের সাথে থাকলে কেবলা হাত তুলে দেখান। সরমনা হুজুর কেবলা ভুল হবে, আহমদ আলু কেবলা ভুল হবে, কোরআনের কেবলা ভুল না। আমার সাথে থাকা দরকার নেই, কোরআনের সাথে থাকবেন। ঠিক না ঠিক? এখন যদি নেতা নেত্রীর সাথে থাকেন তাই কিন্তু জাহান্নামে ঘুরিয়ে নিলাম, ঠিক কিনা? আর যদি কোরআনের সাথে থাকেন জান্নাতের দিকে হবে। নেতা নেত্রীরা বর্তমানে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বেশি। অনেক ভণ্ড পীরেরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন জান্নাতে নিতে চায়। কারা কারা কোরআনের সাথে আছে ডান হাত তুলে দেখা দেন। বলেন আল কোরআনের আলো সবখানে জানো, আল কোরআনের আলো সব জায়গায়
দিলে আমার কমেন যে হুজুর জঙ্গিবাদ, যদি কোনো সংসদে দল বাজালে হুজুর ক্ষমতা নিয়ে নেবে, ও বলার দরকার নেই। সবখানে চলো, মানে ব্যাংকে চলো, কোর্টে চলো, আদালতে চলো, বিমায় চলো, ঘরে চলো, স্কুল কলেজে চলো, সংসদও চলো, এই জন্য সবখানে চলো। এক জায়গায় চালালে হবে না, কোরআনের আলো সব জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, নাজিল শুরু হয়ে গেছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কিন্তু মুখস্থ আছে, তারপর ওর দিকে তাকাচ্ছি। আপনার বোর কিন্তু আপনার অন্তরে আছে না নাই? বাড়িছি মোর দিকে মুচকি হাসবেন দেখে, বউ মনে করবে খবর ভালো। ঠিক না? ঠিক না? বাপের চেহারা অন্তরে আছে না নাই? মার চেহারা অন্তরে আছে না নাই? মার দিকে তাকাই মুচকি বলে, মা তোমার কি প্রয়োজন? মা তখন বাচ্চার দিকে তাকাই, মুচকি হাসের দিকে তাকাই। মা চিন্তা করে আমার বাবা আমার দিকে হাসে। আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া যতবার মুচকি হাসবেন, যতবার কোরআনের দিকে তাকাবেন, প্রত্যেকটা অক্ষর আপনার পরে খুশি হইয়া যাবে। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা আমাকে পড়তো, আমাকে দেখতো, আমার দিকে তাফসীর করতো, আমার কোরআন শরীফ শুনতো। কিয়ামতের ময়দানে কোরআন হির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া পড়েন এতটা ঘটনা ঘটার পরেই আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করেছিল। তাহলে অতটা ঘটনা না বলে এমনি এমনি সূরা ইয়াসিন বললে তাফসীর হবে ওযু না করে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে না? কেন নামাজ দেখতে সভাপতি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, এমন ওযু নাই, না থাকে না থাক, নামাজ পড়ে পরে ওযু করব, হবে না? হবে না, হবে না। তাহলে বুঝা কোনো ঘটনা বলিতেই তাফসীর করতে হবে। ঠিক। আপন জনের আমার ইয়াসিন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ মানুষ বলতে পারবে না। কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এভাবে কোরআনে 3 জায়গা হরফে মুকাত্তিয়াত আছে, আলিফ লাম মিম তাহা, আলিফ লাম রা, ইয়াসিন। এই অর্থগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। কিন্তু তাফসীরে জালালাইনে এর ধারণামূলক 7টা তাফসীরে বলেছে, 1 নম্বর অর্থ আল্লাহ ভালো জানে, 2 নম্বর অর্থ হলো ইয়াসিন, ইয়া হলো হরফে নিদা। এখন যদি আমার মোবাইলে কল আসে, ধরে পরে বলবে হ্যালো হ্যালো হ্যালো, ঠিক তো? আর যদি যুবতী যদি শোনো কল দেয়, হ্যালো ভাইয়া আই লাভ ইউ, আস্তে পাশে আব্বা শুয়ে আছে, এখন এখন একটু পরে পরে পাশ থেকে উঠে বাথরুমে ঢুকে বলে হ্যালো এইবার বলো। তাহলে হ্যালো মানে ওহে, হ্যালো মানে কি? আরো জোরে বলেন। সারা বাংলা বোঝেন, আরবি বোঝেন, ইংরেজি বোঝায় দেয়। হ্যালো শব্দ তো ওহে, আরবিতে বলে ইয়া, ওহে মুহাম্মদ তোমাকে ভুয়া নবী বলেছে, ওহে মুহাম্মদ তোমাকে জেল খাটায়া। এই কোরআনকে ভুয়া কোরআন বলেছে। ইয়াসিন, ওহে মুহাম্মদ তুমি শোনো, কেঁদো না, আমি আল্লাহ জিবরাইল মারফতে তোমার জবান দিয়ে বলে দিচ্ছি, তুমি শোনো। ইয়াসিন, ওহে মুহাম্মদ তুমি শোনো। আল্লাহু আকবার বলেন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আসফিন ওয়াইল, ওরা কিন্তু পাহাড়ের পদদেশে আছে। ওরা বলতেছেন, হে আসফিন ওয়াইল, মুহাম্মদকে 2 বছরের জেলে আটকায় রেখেছি, মুহাম্মদের তাফসীর শুনতে পারি নাই, কারণ মুফতি আমির হামদার ওয়াজ ছিল, শুনতে পারি নাই। আহমদ আলী আসলে শুনে যাই, ঠিক ঠিক খেয়াল করতে হবে। 2 বছর মুহাম্মদরা শুনতে পারে নাই, অন্তত আজকের মুহাম্মদকে ভুয়া নবী বলেছি,
কোরআনকে ভুয়া কিতাব বলেছি। মোহাম্মদের জবান দিয়ে কোরআন বলা শুরু হয়ে গেছে। আমার বাড়ির পাশে মোহাম্মদের ঘর ছিল, গোপনে গোপনে কান পেতে শুনতাম। মোহাম্মদের যখন ছেলে দিছে আর শোনা হয়নি। আজকের 2 বছর পরে মোহাম্মদকে ভুয়া নবী বলেছি, এখন জবান দিয়ে কোরআন বের হচ্ছে, এখন শোনা যাবে। আসলাম যখন কোরআন শুনে যায়। বাংলাদেশে যে হুজুরি মনে সহ্য হয় না, বিদেশ পাঠালে যে হুজুরে মনে সহ্য হয় না, জেলে ঢোকালো, ওর ওয়াজ মোবাইলে ডাউনলোড দিয়া সারা দর্শনে ভক্ত আসে না না শুরু হয়ে গেছে। নবী কিছু আছে কোন জায়গায়, কি অবস্থায়? 2 হাত মাটিতে, সেজদা নাক মাটিতে। আল্লাহ তখন বলছে ওয়াল কুরআনিল হাকীম। এভাবে দেন 1 হাত মাটিতে, নাক মাটিতে, হাত কানে ভেতর ওয়াল, বলেন ওয়াল ওয়াল ওয়াল, সপা বলেন, সপা, কসম, ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, এ কোরআন ভুয়া না, তানজিল। এভাবে দেন, তানজিলাল আজিজির রহিম। ডাইরেক্ট কোরআন, অন্যদিকে নিয়ে যাই না, আসুন না, ডাইরেক্ট কোরআনের মধ্যে ঢুকে যাই। বিজ্ঞানময় কোরআনের সমাজ, এ কোরআন ভুয়া না, একটা আয়াতও ভুয়া না। তারা 26টা পরিবর্তন করতে চাও, ওদের আল্লাহ কমে ছাড়বে না। এ কোরআন কি ভুয়া? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ এই কোরআন পড়েছে মোহাম্মদ আছে কোন জায়গা? আরো ধরে বাংলাদেশের বড় হুজুর কোন জায়গা? বোঝা যায় কোরআনের শপথ, এ কোরআন ভুয়া না, তানজিলাল আজিজির রহিম। মহাপ্রকৌশলী দয়াময় যিনি এ কোরআন নাজিল করেছে চিনি, এ কোরআন ভুয়া না, এই কোরআন হলো আসল কোরআন। নবীর মুখে হাসি। নবী বলছে আল্লাহ তুমি কোরআনের শপথ করে কোরআনকে তোমার অবতীর্ণ কিতাবটা বলে দিলে, আমাকে ভুয়া নবী বলেছো, তুমি কিছু বলো। আল্লাহু আকবার। এবারে ভাবে দেন, সাক্ষী দেন, বলেন ইন্নাকা। আরে সবাই ডাইরেক্ট কোরআন বলে ইন্নাকা ইন্নাকা মিনাল মুরসালিন। নিশ্চয়ই তুমি রাসূলদের মধ্যে একজন, তুমি ভুয়া নবী না, তুমি রাসূলদের মধ্যে একজন। রাসূল কি ভুয়া? রাসূল কি ভুয়া? ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় তুমি রাসূলদের মধ্যে একজন, তুমি ভুয়া নবী না। ওরা যতই তোমাকে ভুয়া বলুক, আমি বলছি তুমি আসল নবী, ভুয়া না। এবার সবাই ডান হাতের পথে হাঁটুমাল আমার হাত কান দেন, দিয়েছেন তো? আপনি কিন্তু পড়েন 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 বলেন আশহাদু আল্লাহ ইলাহা এরকম করে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো বলেন তো বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমি শপথ করতেছি, আমার শাহাদাত বলে তারা, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, মুহাম্মদ আমাদের আসল নেতা, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। আমরা সাক্ষ্য দিচ্ছি, নামাজে এসে মুহাম্মদকে নেতা বলি, কালেমা শাহাদাত পড়ি, আত্মাইহাত পড়ি, অথচ নাটের যাইয়া অন্য লোকের নেতা বলে স্লোগান দেই। আল্লাহ দৃষ্টিতে তুমি আসল মুসলমান না, তুমি হলো মুনাফিক। তো হাত উঁচু করেন, তোমার নেতা আমার নেতা। হাত উঁচু করে বলেন, তোমার নেতা আমার নেতা। এই স্লোগান যে দলে নাই, সে দল রাসূলের দল না। তার নামাজ হবে না, হবে না, হবে না, শুধু বলে বাড়ি যে
নেতা বলে মার নেতা, দাদার নেতা বলো, আর এগুলো একসাথে লাই না, বলেন তো, বলেন তো, বলেন তো। নামাজে বেরিয়েছেন আর এখানে কি বলছে? নিশ্চয়ই মুহাম্মদ লামিনাল মুরসালিন, তুমি রাসূলদের মধ্যে একজন। আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মদ ছিল রাসূল, এখন কি রাসূল আছে? সেটার নাম কি? নায়েবে রাসূল। জোরে বলেন। ও রাসূল কি আছে না নাই? ও রাসূলের কোরআন আছে না নাই? রাসূলের হাদিস আছে না নাই? তাহলে এখন রাসূলের কোরআন, রাসূলের হাদিস যারা বলে এদেরকে বলে নায়েবে রাসূল। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুদির, নায়েবে মুদির, সুপার, সহ সুপার। কথা বলে ঠিক না? ঠিক। তাহলে নায়েবে রাসূল আছে, তাহলে ওই আমলে রাসূল জেলখানায়, এই আমলে নায়েবে রাসূল। তাহলে যারা দেশে ওরা কি আমাদের নেতা নেত্রীরা বুঝলেন তো, কমস করি আমাদের বিরাট নেতা বুঝলা একটা মসজিদ বানাচ্ছে, ইন্টারন্যাশনাল মসজিদ, 2 কোটি 3 কোটি টাকা বরাদ্দ। যদি মসজিদ বানালে যদি আল্লাহ ঘর বানাইয়া দেয়, তাহলে কাবা ঘর বানাইছে আবু জাহেল, ওরা তো ঘর পাওয়া লাগে। তার মানে কাবা পাল্টাইয়া কাবা নতুন করে সংস্কার করা যায়, মসজিদের টাইলস খুলে টাইলস পাল্টানো যায়, একতলা ঘর 3 তলা বানানো যায়, কিন্তু আল্লাহর একটা আয়াত জবরের জায়গায় ছেড়ে দেওয়া যায় না। আমি কাবা বড় না কোরআন বড়? হাত উঁচু করে দেখা দেন, কাবা বড় না কোরআন বড়? এই কোরআন যে বলে এরে যে ফাঁসি দেয়, সে কোরআনের গলায় ফাঁসি দেয়। এই কোরআনকে কেউ জেলে দিতে পারে না, কিন্তু কোরআন যে বলে ওকে জেলে দেয়, যে মূলত কোরআনকে জেলে দেওয়া। বাংলাদেশে এখন কোরআন কোন জায়গায় আছে? আরো জোরে, আরো জোরে। কারণ নবী কোরআন বলে বলেই তো জেলখানা, আর নায়েবে নবী কোরআন বলে বলে মেলে 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 মেলে। বাড়ি যদি দেখবেন যে এইটি মুখ জেলে করে তাই স্লোগান দিল, মিষ্টি খা। আমরা এখন স্লোগান দিচ্ছি, বড় যদি দিছি আর একটা দেব দেও দুনিয়ায়। আজকের যারা পাপিরা অন্যদেরকে দিকে ঠাট্টা করো, রাজাকার বলো, আলবদর বলো, খুলে বলো, বলো কিয়ামতের দিন ঠাট্টা করবে। কথা কা আজকের আমাদের ঠাট্টা মাস্কারা করো করো, পরকালে তোমরা এই ঠাট্টায় মাস্কারার পাত্রে পরিণত হবা। রেখে দেন, মোহাম্মদকে বলে মোহাম্মদ হয় কাবা ছাড়বা নাই কোরআন ছাড়বা, হয় মক্কা ছাড়বা নাই কোরআন ছাড়বা, হয় তাই নবী পাঞ্জাবি ছাড়বা, কাবা ছাড়বা নাই কোরআন ছাড়বা। রাসূল বলেন কাবা ছাড়লাম, কোরআন ছাড়বা না। কারা হাত উঁচু করে দেখান, আমরা সব ছাড়তে পারি, কোরআন ছাড়তে পারি না। কথা ঠিক না? কোরআন আছে যতক্ষণ। আমার ভাই দাওয়াত দেস্তার বলছে, হুজুর আমাদের কিন্তু 2 দিন ওয়াজ করতে হবে। আমি বললাম 12 থেকে 1 মিনিট গেলে তো 2 দিন। আমার কিন্তু 2 দিন শুরু হয়ে গেছে, তাহলে জনের দাম তো 2 দিনই দেওয়া লাগবে। কি ওয়াজ কি বন্ধ করবো না চলবে? কারা কারা চালুর পক্ষে হাত তুলে দেখান, দেখা যাক দেখা যাক। আল্লাহু আকবার। তাহলে আপনাদের ঈদের যখন আছে আর 15 মিনিট বলে অসুবিধা হবে না, কি বলেন? আমি কিন্তু 3টে আয়াতের তাফসীর কাছে নিয়ে আসছি। এবার মোহাম্মদ তুমি জেল কাটতেছো, তুমি হলো ভুয়া নবী না আসল নবী? আরো জোরে, দুই হাতে ভেবে দেন বলেন। আরে ডাইরেক্ট বলছি, আলা সিরাতিন মুস্তাকিম। আপনি সরল সঠিক পথে আছেন। প্রতিদিন নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
আল্লাহু আকবার। দেখি বলেন বলেন বলেন। আলা সিরাতিন মুস্তাকিম। হে নবী, তুমি সরল সঠিক পথে আছো, তুমি ভুয়া পথে না। এই কোরআনের পথ আসল পথ, সিরাতুল মুস্তাকিম পথ। সিরাতুল মুস্তাকিম পথ হলো কোরআনের পথ, এই পথ হলো আসল পথ। আল কোরআনের পথ এই তো আসল পথ। বলেন আল কোরআনের পথ এই তো আসল পথ। আল কোরআনের পথ এই তো আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই তো সিরাতিক মুস্তাকিমের পথ। আলা সিরাতে মুস্তাকিম। মুস্তাকিম হলো তিনটা: তরিকুল কোরআন, তরিকুল আম্বিয়া, তরিকুত তাওহীদ। হে মুহাম্মদ, তুমি নবীদের পথে আছো, তুমি কোরআনের পথে আছো, তাওহীদের পথে আছো। তুমি একা জেল খাচ্ছ না। ইতিপূর্বে ঈসা আলাইহিস সালাম জেল কাটাছে, মুসা আলাইহিস সালাম জেল কাটাছে, ইউসুফ আলাইহিস সালাম জেল কাটাছে। কোরআনে বর্ণিত 25 জন নবী, 13 জন নবী জেল কেটেছে। অগণিত নবীকে ফাঁসি রোস্টে ঝুলাইয়া তাদেরকে হত্যা করেছে। হে নবী, তুমি সরল সঠিক পথে আছো, তুমি ভুয়া পথে না। তাহলে বাংলাদেশে আমরা যারা কোরআনের পক্ষে আছি, আমরা কি ভুয়া পথে আছি না আসল পথে আছি? আগামীকাল যদি কেউ সমালোচনা করে চার ব্যান্ডেলে হুজুর বলে গেল কি, তাহলে বলতেন ওই দেশে আপনি ভালো করে খেয়াল করবেন কি আজকের আয়াতের বিরুদ্ধে বলেছে, বলবেন এই যে কোরআন বিরোধী। ঠিক কিনা? এবার খেয়াল করে আবু জেল চিন্তা করে মোহাম্মদ শেষদায় আছে, এখন মোহাম্মদের মেরে দেবো। ওরা জেল গেট খুললো, জেল গেট খুলে তালা খুলে একেবারে গোপনে মোহাম্মদ আছে কোন জায়গায়, আরো জোরে। এবার আসপিন ওয়াইল, নাম কি বললাম? আসপিন ওয়াইল। বলেন আস, মুখস্থ করেন আস পিন ওয়াইল। আবু জাহেল এই দুইজন বড় করে পাথর নিল, 2.5 মনে পাথর। কয় মনে পাথর? 2.5 মনে পাথর নিয়া 13 বছরের 13 জন সাথে নিয়া সেলগেট খিলে সোজা দেয় মোহাম্মদের মাথার পরে মেরে দেবে। মোহাম্মদের মাথার পরে যেই মেরে দেবে, আল্লাহ তখন দেখতেছে মোহাম্মদের মাথার পরে মেরে দেবে। ওরা বলছে মোহাম্মদের যদি মাথা মরে যায়, হেড কোরআন আর তাফসীর করে যদি মরে যায়, আল্লাহর কোরআন বলা লোক থাকবে না। বাংলাদেশে বলতেছে বড় কোরআন আলা যদি মরে যায়, বাংলাদেশে কোরআন বলার লোক হবে না। হেড কোরআন আলা বড় পাথর নিল, পাথর নিয়ে মোহাম্মদের মাথার পরে মারবে। পাথর এভাবে নেছে, এবার সবাই হাত এভাবে দেন। ডাইরেক্ট কোরআন শরীফ বলি ইন্না, আরে ডাইরেক্ট কোরআন বলেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন। ডাইরেক্ট কোরআন, এদিক ওদিক না। বিরাট বড় পাথর নিয়ে আসমিনাইল আবু জাহেল, 2 জন ব্যক্তির নাম লেখা আছে। আসমিনাইল 1 নম্বর, 2 নম্বর আবু জাহেল। এভাবে বিরাট বড় পাথর নিয়ে মুহাম্মাদের মারতে যায়। আল্লাহ বলে দেয় পাথর হাত, এই গর্দান আর এই থুতনি তোরে বানাইছে কে? ওরা বলছে আল্লাহ তুমি। পাথরে বানাইছে কে? হাতের বানাইছে কে? কিয়ামতের দিন আল্লাহ বলেছে আমরা পাইহিম, কিয়ামতের ময়দানে মুখী মোহর মেরে দেওয়া হবে। কোরআন বিরোধী যারা হবে, মিথ্যা কথা বলছো, ভালো মানুষদের বাড়ি থেকে ধরে নিয়ে কোরআন পায় দিয়ে বলছে বোমা পাওয়া গেল। আছে না নাই? আছে না নাই? মুনাফিকের চেহারা আলামত ইজা হাত্তাসা গাজ্জাবা, কথা বলে মিথ্যা বলে। ওই তুমি না ফাঁকা না আমার হাতে খেয়ামত করে, ওই আদা ফাকলাফা অত দিলি খিলাফ করে, ওই যে খাসামা ফাজারা, আর যখন গালাগালি দেয় তখন যখন ঝগড়া করে তখন গালাগালি দেয়। হুজুরকে গালাগালি দেওয়ার লোক আছে না? এই 4টা গুণ খাঁটি মুনাফিক। কি মুনাফিক? এবার কিন্তু ভাইরা আমার বাংলাদেশে খাঁটি মুনাফিক আছে না নাই? এবার খেয়াল করুন, কিয়ামতের দিন মুখী মোহর মেরে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে, কথা সাধু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। কার বা কোরআন বিরোধী বোমা মারতে গিয়েছিল, কার বা কোরআনের বিপক্ষে চলে গেল, কার হাত দিয়া কোরআন আল্লাহর গলায় ফাঁসি দিয়েছে, কার হাত দিয়া কোরআন আল্লাহর মারতে গেছে, হাতে সাক্ষী দেবে। কথা আছে না নাই? আমার এক ভাই 100 ভোট কেটেছে, বলছে কেউ দেখে নাই, কেউ দেখে নাই।
কেউ দেখে নাই। আমি বললাম ভাই কি করেছিস? তুই করিস না, কেউ দেখে নাই। কেউ দেখেছে? কেউ দেখেছে? দেখেছে কে? আমি কিছু ভোট দিতে ভাই দিতে তোর দিতে কেন? তোরটা আমি দিয়ে দিছি, আমারটা তুই দিলি কেন? তুই আমার কষ্ট করবি, তুই বের করছি মাহফিলে তুই যা। এই 30 জানুয়ারির কথা বলছি, আগের কথা জানো তো বাদ দিলাম। এই 30 জানুয়ারি পৌরসভার ভোটে আমি বেলকুচে যাবো। আমি মনে করলাম সকালবেলা 8টায় ভোটটা দিতে যাবো। বড় ভাই বলছে দিয়ে ফেলেছি, আমার আপন বড় ভাই। ভাই লোক গরিব ভাই খাবো না, নিজের লোকের চিন্তা করলাম। ভোট যখন দেশে ভাই চলে গেছি ভাবির কাছে, বললাম ভাবি ভাতের কি খবর? বলছি ভাত তো তোরা চারি ভাই, চারি কারণ আমরা বউতে খাই ফেলেছি, 4 প্লেট আছে তুই খা। তা 2বার দেখি খাওয়াই দিলাম নি, আমার বড় ভাই ভাত ছ, আমি 2 প্লেট খাই একাই ঝেড়ে দিলাম। তুই ঝাড়তি দিলাম ঝেড়ি কোথায় কি যায়। এবার ওই সে 10টা দেখি ভাত খাতে, একদিন থেকে ভাত নাই। বলছি কি কর ভাত কই? বলছি তোমার মেজি ভাই সব খাই ফেলিস। আমার বাবা খাইলু কেন? আমি বললাম ভাই আমার ভোট তুই দিলি কেন? আমার নিজের ভাই বলছে। কথা বলেন না কেন? কিয়ামতে হাতে সাক্ষী দেবে এদের কটা খেয়েছি। কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ? কার নামে তুমি যে গোপনে ওসির কাছে বলে এসেছ? হ্যালো হ্যালো কি আমাকে ওই ছোট ছিল নন্টু নন্টু, ও দেখলাম কোরআন গাড়ে করে নিয়ে যাচ্ছে রিপোর্ট দেবা। আল্লাহ দরবারে রিপোর্ট আছে না? এবার পাথর হাতের সাথে আল্লাহ বলছে পাথর হাত, আসকার মানে থুতলি, আনাক মানে গর্দান। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফায়াসকারুহা মুকমাহুন। এই থুতলির সাথে গর্দানের সাথে হাতের সাথে বেরিয়ে পড়ে জোড়া লেগে গেছে, মাথা উঁচু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। কোন সূরা? সূরা ইয়াসিন। আরো জোরে বলেন। শুধু বুঝাই দিচ্ছি মাত্র। আল্লাহ বলছে সামনের পা সামনে জোড়া লাগিয়ে দিলাম, পিছনে পিছনে জোড়া লাগিয়ে দিলাম, সামনে যাই না পিছনে যাই না, হাত জোড়া লাগাইয়া আজকের মানে সত্যি গর্দান মানে আনাক মানে গর্দান, এভাবে জোড়া লাগাই দিলাম। সামনের পা সামনে যাই না, পিছনে পা পিছনে যাই না, এখন ডাব ডাব আল্লাহু আকবার। তাফসীর কিতাবুত তাফসীর বুখারী শরীফ। কিয়ামতের দিন আল্লাহ বলবে ইন্নী আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সবাই হাত উঁচু করেন, সিলিন্ডার করেন আল্লাহু আকবার। কানে হাত দেন আল্লাহু আকবার, বুকে হাত দেন আল্লাহু আকবার, এবার মাথার নিচে করে সিজদা দেন আল্লাহু আকবার। কার নাম করে সিজদা দিয়েছেন? কার মাথা ধরে মাথা দিয়েছেন? নাটা বেশি দেখলাম না, কোন পাড়ায় দাঁড়ালে এখানে দেখার সুযোগ হয়নি, তো এইবার দেখা না মাহফিলে বোন পাড়াইছি দেখলাম আরেকজনের মাথা তলে আরেকজনের মাথা, তার মাথা তলে আরেকজনের মাথা, গুনি দেখলাম 13টা মাথা, মাথার তলে মাথা, ওটা মাথার তলে মাথা, বড় মাথা একটা, তারপরে একটা মাথা, তারপর আর এক মাথা, তারপর আর এক মাথা, তারপর মাথা, গুনি দেখি 13 মাথা। বোঝা যাচ্ছে এই দিক থেকে সিঁড়ি মারে ওই কারেন্ট শর্ট। নামাজে এসে তুমি জুম্মার নামাজ পড়ো, আল্লাহর মাথার তলে মাথা দাও। ও দুনিয়ার মুসলমান সবার মাথার দাম আল্লাহর কাছে সমান। আল্লাহকে যে যত ভালো ভয় করে তার মাথার দাম আল্লাহর কাছে বেশি। ভয় করবো কার? 2 হাত তুলে দেখা। কার মাথার তলে মাথা দেব? এই কার তলে কথা বলে না কেন? আবার দেখতেছি কোনো কোনো জায়গায় এরকম জায়গায় বেশি মূর্তি করা হারাম না হালাল? তাই কোন মুসলমান মূর্তি করতে পারে? আবু জাহেল দাড়ি টুপি পাঞ্জাবি রাখতো, মুনাজাত আল্লাহর কাছে করতো, কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখেছিল, আর ইব্রাহিম আলাইহিস মূর্তি রেখেছিল মাকামে ইব্রাহিমে, আর হাজর আসওয়াদের কাছে মূর্তি বানিয়েছিল ইসমাঈলের, আর ওই সাবা মারোয়া 2 বারে 2
মূর্তি রেখেছিল আসিফ আর নাইলা, নবীদের মূর্তিগুলি বানাই রেখিল। ওই সময় জাতির পিতার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম সালামের জাতির পিতার নাম কি? জোর হইল না? ইব্রাহিম। আরো জোরে, আরো জোরে। রাসূলের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম উঁচু করে হাত তুলে দেখান, বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, বলেন তোমার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই আমলে আবু জাহেলের জাতির পিতার নাম কি ছিল? রাসূলের জাতির পিতার নাম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। তাহলে বোঝা গেল আবু জাহেলের দাড়ি টুপি পাঞ্জাবি ছিল, জাতির পিতা এটা মাইতো, কিন্তু জাতির পিতা বেশি কথা তো কোয়া লাগে না, যে বন্ধ বলেছে তিনি বোঝা কথা বলে ঠিক না ঠিক? এবার খেয়াল করে ভাই আমার, আপন জনের আমার, আবু জাহেল এভাবে দাঁড়িয়ে আছে, মুখ মামুল মাথা উঁচু করে, রাসূল সালাম ফিরি তাকাই দেখে মাথা উঁচু করে আসবিন ওয়াইল আবু জাহেল দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলছে চাচা কি খবর? বলতে রায় দিলাম মারার জন্য, কিন্তু মারতে পারলাম না। রায় দিলাম বড় হুজুরি ফাঁসি, কিন্তু যেভাবে ঝাঁটা মিছিল হইল, আল্লাহ দুটো একটা দেখায়, ঠিক না বেঠি? সব দেখায় না। রায় দিলাম মারার জন্য, আল্লাহ বলছে তুই মারতে পারবি না, আমার সিদ্ধান্ত হেলব, পাথরের সাথে চূড়া লেগে, মাটির সাথে চূড়া লেগে যা। রাসূল বলছে চাচা তাহলে যাই? তুই তো যাবি, আমার তো সামনে যাই না, পিছনে যাই না, আমার তো চিরজীবন মরণ হইয়া যাব। তা তুই অন্তত একটা বার দোয়া করে দে, আমি তোর চাচা, বাড়ির সাথে বাড়ি, বুঝিস না? এবারে শুনে আমাদের সমাজে কিছু লোক আছে মানে এবারে দোয়া করে দেন, আল্লাহ মাহমদ শফির কাছে বা কারো কাছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলছে আবু জাহেল একটা বারের জন্য দোয়া করে দেন। রাসূল বলছে চাচা আমি সত্যবাদী নবী না মিথ্যাবাদী নবী? আমি কি সত্য মামলায় জেল খাচ্ছি না মিথ্যা মামলায়? কোরআন সত্য না মিথ্যা বলো, তাই দোয়া হবে। বলছি তাই বলি তুই কলে ফেলি কর্ম পড়ো? দেখেন কত বড় চিটার। আমাদের সমাজ চিটার আছে না? বলে এক করে আর কয় কিছু নাই, একদম ক্লিয়ার কথা, আমার বড় কিছু নাই, আমি ইসলাম বিরোধী কিছু কাজ করবো না, আমি তোমাদের সাথে আছি, কিছু নাই। আবু জাহেল বলছে মুহাম্মদ আমার তো কিছু নাই, কি অবস্থা, আমি তো চাচা। রাসূল বলছেন চাচা কিয়ামতের দিন আল্লাহ বলবে আল্লাহ, আমি আল্লাহ, সেই বলবে কোটি কোটি মানুষগুলো আল্লাহু আকবার বলে জমিনে সিজদায়, আল্লাহ তোরা সিজদা দিলি নি কেন? এক গ্রুপ সিজদা দিয়েছে, তোরা দাঁড়ায় আছিস কেন? ওরা বলবে আল্লাহ আমাদের মাথা ডাব হয়ে গেছে, মাথার নিচু হয় না, আমরা ডাব হয়ে গেলাম। আল্লাহ বলবে যারা নামাজ পড়ে না, আল্লাহর কাছে মাথা নত করে না, কোরআনের কাছে মাথা নত করে না, কিয়ামতের দিন ওদের মাজা নিচু হবে না। তাহলে নামাজ পড়বেন কারা কারা? দু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ পড়লে সিজদায় থাকবেন, আর যারা ডাবে দাঁড়িয়ে থাকবে ওরা কোরআন বিরোধী, নামাজ বিরোধী, ঠিক না ঠিক? বলছে আমাদের নেতা আসতেছে, অপেক্ষা করুন, নামাজ পড়তেছে, এখন এই মাত্র আওয়ামের নামাজ, কর্মীরা সব কিন্তু বেনামাজ। নেতা আসতেছে, আওয়ামের নামাজ পড়ছে নেত্রী, এই জন্য কর্মীরা সব বেনামাজি অবস্থায়। আসর গেল, মাগরিব গেল, নেতা আসতেছে, ঠিক না ঠিক? এবার খেয়াল করুন ভাই আমার, সবাই বেনামাজি হলো। রাসূল বললেন চাচা তাহলে আপনি কি করবো? তুই দোয়া দে, আমি তোর জন্য কিছু করবো, তোর জন্য আমি আসি। রাসূল বললেন জান চাচা মাফ করে দিন। আল্লাহু আকবার বলবেন না? যেই মাফ করে দিয়েছে, হাত থেকে পাথর পড়ে আমার এত কালো হয়ে গেছে। রাসূল বলছে চাচা তাহলে এবার ঈমান আনা যায়? বুঝেছি তোর মুখে জাদু আছে। দেখেন ডাইরেক্ট লাকাদ হাক্কাল কাউলু আলা
ফাহুম লা ইউমিনুন। ওদের যতই ভয় দেখাবার না দেখাও, যতই ঘটনা ঘটুক আর না ঘটুক, ওরা কোনদিন ঈমান আনবে না। কথা বলে ওই রাসূলের কণ্ঠে জাদু আছে, মুখে জাদু আছে, তাই আমার হাতে জাদু হয়েছে। বাংলাদেশের বড় হুজুর যদি আটকাই না রাখি, ওর মুখে জাদু আছে, ও যদি বের হয় তলম বেড়ে আসলে জায়গা ধরবে না। আটকাই তো জাদু আছে। বাংলাদেশের এমন একটা হুজুর আছে, যে হুজুর নাম বলবো না, ও হুজুর যদি বের হয়ে আছে চলন বিলে, বাংলাদেশে এমন কোন বিল নাই যে বিলে লোক জাকা দেওয়া যাবে, কারণ তার মুখে জাদু না, তার মুখে আছে আল্লাহর কোরআন। কারা কারা কোরআনের সাথে আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে। হাতরে বলেন কোরআন নাই যে দলে। ঠিক তো, ঠিক তো। যদি কোরআন যে দলে নাই, ও দলে যদি আপনি সিল মারেন, মুনাফিক প্রতীকটা নাম, তাহলে কারেন্ট শর্ট। মনে আছে তো কথা? সুতরাং কোরআনের সাথে যারা শপথ করে থাকবেন, তারা জান্নাতের মেহমান হবেন। লিল্লাহি তাকবীর। 18 মিনিট আলোচনা একেবারে শেষ প্রান্তে রাসূল বললেন, চাচা তাহলে মানান মানা বুঝি তাই বলি, তুমি মনে করছাম যে তুমি এর তোমার ধোকা দিলাম, আন্দোলন বাড়ি পাঠালাম, এইবার পছন্দ তালিকা করি ধরি জেলখানে ঢুকবো, ব্যাস আবার জেলের মধ্যে ঢুকিয়ে আসবো। আবু জেল চিন্তা করলে এবার কি করবো, মোহাম্মদ রাখা যাবে না, মোহাম্মদ মেরেই ফেলতে হবে। ওরা এবার কি করলো, গর্ত খুললো, পীরা সুড়াঙ্গ গর্ত করে 12 বার গর্ত করলো। কয় বার? 12 বার। যারা পাইকারা সিলাপ করে না, এরা পুড়িয়ে সুতরে দিল, বিছানা চাদরি চতুর্দিকে 13 কান চেয়ার দিয়া, মাঝখানে দিল চেয়ার 1 কান, চতুর্দিকে 13 কান চেয়ার। জেলগেট খুলি যেই বলছে, বড় হুজুর রাসূল, আমরা তোমার চাচার এসেছি, আমি আবু লাহাব, আমি আবু জেহেল, আমি আসবি নয় এসেছি, ভুল হয়ে গেছে, তোমার 2 বছর জেল দেওয়া আমাদের ঠিক হয়নি, ভুল হয়ে গেছে, এবারের জন্য তুমি জেল থেকে বের হও। জেল থেকে বের হয়ে চলো যাই, চলে যাই, আমরা এবার জেলের ভিতরে যাইয়া আমরা বের করে আনতে চাই। আপনার কি রাসূল জেল থেকে বের হোক তা কি চান? কারা কারা চান ডান হাত তুলে দেখান। বাংলাদেশে নায়ক রাসূলুল্লাহ জেল থেকে বের হোক, কারা কারা চান 2 হাত স্লোগান দিয়ে জেলে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যতক্ষণ। আরে আমার এখন আবু জেল ভিতরে ঢুকলো, রাসূলকে বের করে আনবে, রাসূল বেরিয়ে আসছে। আবু জেল বলছে, মোহাম্মদ তুমি তো আসবে, একা একা আসতে হবে, আবু বকর আসলে হবে না, আবু তালেব আসলে হবে না, আলী আসলে হবে না, একা একা আসতে হবে। রাসূল বললেন, আমি একা একা আসবো, সাথে আমার আল্লাহ আসলে চলবে। রাসূল জেল থেকে বের হয়ে আসলেন, জেলকে তোলা আবার তালা দিয়ে দিল, তালা দিয়ে এইবার রাসূলকে বলছে, তুমি মাঝখানে চেয়ারে বসো। ওদিক দিয়ে জিবরাইল কানে কানে বলছে, মোহাম্মদ মাঝখানে চেয়ারের তলে কিন্তু ষড়যন্ত্র আছে। আল্লাহ আছে না নাই? এজন্য আল জাজিরা টিভি হোক যে হোক ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। জিবরাইল ফাঁস করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইলের ফাঁস, আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফাঁস করে দিয়েছে। যখন ফাঁস করে দিয়েছে, তখন এবার আবু জেহেল বলছে, মোহাম্মদ চেয়ারে বয়। জিবরাইল বলতেছে, মোহাম্মদ ওই চেয়ারে বসা যাবে না, তুমি বলবা তুমি প্রধান অতিথি, রাষ্ট্রপতি, বয়সে বলো, পদে বলো, ও চেয়ার তোমার। ওদিকে এক মুরব্বী ছিল, সাহেব বাড়ি খোরাসার পরিচয় দিয়ে আসছে, ও মুরব্বী চলে যাচ্ছে। আবু জেহেল বলছে, চাচা কোথায় যাও? বলে, আমি যা দেখছি তুমি তা দেখতে পাচ্ছ না। ও জিবরাইল দেখেছে যে পাশে জিবরাইল চলে এসেছে, ও শুনি ইবলিস। ও কি বাংলাদেশে যারা জিবরাইল ইবলিস ওরা বল দল থেকে কি বলি, কথা ঠিক না? ঠিক ওটাই বলছে। তখন বলছে, রাখ রাখ যাইস না। বলছে, না আমার একটু বাথরুমে সাফ আছে, ছেড়িয়ে চুতরা তোরা কাজ না। এবার যাইয়া জিবরাইল আমিন কানে করে বলছে, পাওয়া যাবে না। রাসূলকে আবু জেহেল বলছে, মোহাম্মদ মাঝখানে চেয়ার বসে ওয়াজ করো। বলছে, চাচা ও চেয়ার আমার না, ও চেয়ার তোমার। তাই হয়, তুমি আল্লাহ নবী না, যতই নবী হই তুমি বয়সে বলো, চাচা সম্পর্কে বলো, রাষ্ট্র তোমার বহা লাগবে। এবার আবু জেহেল মোহাম্মদের হাত ধরেছে। আল্লাহু আকবার বলবেন না? কার হাত ধরেছে? কে ধরেছে? আরো ধরে, কার হাত ধরেছে? তখন জিবরাইল বলছে, মোহাম্মদ তোমার হাত যদি আবু জেহেল ধরে, হাত শক্ত করবা, বাকি দায়িত্ব আল্লাহ নেবে।
রসুল হাত শক্ত করেছে, আবু জেহেল টান দেয়, রসুল হাত শক্ত করে। আবু জেহেল বলছে মোহাম্মদ তোর দেহ নরম, হাত নরম, শক্ত কেন? মাঝে মাঝে কর্মসূচি শক্ত হয়। কারা কারা কর্ম শক্ত দিতে চান হাত তুলে দেখান। মাঝে মাঝে কর্মসূচি শক্ত হয়, কথা বলে ঠিক নেবে ঠিক, মাঝে মাঝে কর্মসূচি। আবু জেহেল বলছে মোহাম্মদ মোহাম্মদ যে কি খবর, হাত শক্ত কেন? বলছে আল্লাহই জানে, আল্লাহ শক্ত কথা বলেছে। বলছে আমার না আপনার। আবু জেহেল 12 টান দিতে ঠুক ঠুক করে টান দিচ্ছে। জিবরাইল বলছে মোহাম্মদ 13 নম্বর টান হবে তোমার। 13 নম্বর টান কার? রাসূলের টান। রাসূল 13 নম্বর একটা টান মারলো, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, এটা হাত টান দাও, আল্লাহু আকবার। একটা টান মেরেছে আবু জেহেল সুজা গর্তের মধ্যে। আল্লাহ বলেন গর্ত খুলিল কে? আরো জোরে বলেন গর্ত খুলিল কে? ফাঁসির দড়ি বানাইছে কে? পড়িয়েছে কে? আবু জেহেল। আল্লাহ আছে না? আছে। আরো জোরে বলেন আছে। আবু জেহেল গর্তে, রাসূল বলছে, রাসূল বলছে চাচা তাহলে ওয়াজ ষড়যন্ত্র। বলছে যা যা যা, আমার কাছে দলিল আছে, দড়ি আছে, ছুরি আছে, ওটা দেবে, উঠবো, উপরে উঠে আসবো। রাসূল বললেন কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী হলেও জীবনে উঠতে পারবা না। রাসূল আবার জেলখানার মধ্যে ওরা ঢুকায়া ধাক্কা দিয়ে ঢুকায়া তালা দিল, এদিকে দড়ি দড়ি দিয়ে আবু জেহেল ওঠানোর চেষ্টা করলো। আবু জেহেল যে ওঠানোর চেষ্টা করেছে, আল্লাহ বলছে জিবরাইল আমিন মাটি টিপি নিচে বানায় দাও। আল্লাহু আকবার বলবেন না? 6 গাছ করে নিচে যেতে দেখেছে, যত দড়ি দড়ি যায় 70 গাছ দড়ি জোড়া দিল, এরপর আবু জেহেল নিচে গেছে। আবু জেহেল বলছে হবে না, যে হুজুর জেলে ঢোকাইছি ওই হুজুর বের করিয়া ও সারা লাইন নেই। আল্লাহু আকবার বলবেন না? বাংলাদেশে যদি জনমত বাড়াতে চাও, নিচে না যেতে চাও, তাহলে যে হুজুরে ঢোকাইছাও বের করে আনো। আতাই নিচে যেতেই থাকবা, উঠতে পারবা না। ভাইরা আমার দেখুন একটা হাদিস বলি, অনাব্দুল মারুল বড় উচ্চবাদী মুরাদিন বিহিনাদিন চাদরা দুহা ইতা হামাতাহা বলে আতামাতা ইয়া সাকাতাহা বলে তারাকাতা তাকুল মিন হাসাতিলা হাত্তা মাতা ফাতাখালাত ইয়ান নার রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। নবীর একজন সাহাবী 6 বছরের মধ্যে নামাজ কাজা করে নাই। মহিলা সাহাবী অসুখ ছাড়া রোজা কাজা করে নাই, মহিলা নামাজ পড়ছিল। পাশে ছিল একটি বিড়াল, ওই বিড়ালের পাশে ছিল মাছের তরকারি হাঁড়ি, মাছের ঢাকনার হাঁড়িটা সরে গেছে। মহিলা তাহাজ্জুদ নামাজ শেষ করে তাকিয়ে দেখে বিড়াল বসা। মহিলা মনে করলো বিড়াল আমার মাছের তরকারি হাঁড়ি নষ্ট করেছে। হাবাসা তাহা, মহিলা বিড়ালকে আটকালো। সাধারণ তো হাত মহিলা বিড়ালকে বন্দি করে জেলে ঢুকাইয়া পিছনে দোকানা পা খুঁটির সাথে বেঁধে দিল। ইজা হাবাসা তাহা সাজানা তুহা ওয়ালা ইয়া আতামাতা ওয়ালা ইয়া সাকাতা, সাকা মানে পানি পান করানো, ওয়ালা ইয়া সাকাতা, ও খেতেও দিল না, পানি পান করতে দিল না, বন্দি করে রাখলো। তারাকাতা, ছেড়েও দিল না। হাত্তা তাকুল মিন আসাসিলাত, জমিনে খেয়ে বেড়াবে সুযোগ দিল না, বন্দি করে রাখলো। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। বিড়ালটা না খেয়ে খেয়ে একবারে পরে বাপ পরে সামনের দোকানে হাত তুলে বলছে আল্লাহ আমি বিড়াল, তুমি কি আমার স্রষ্টা না? তুমি কি আমি বানাওনি? আমাকে কি তুমি বানাওনি? তুমি কি কুকুর বানাওনি? তুমি কি মানুষ বানাওনি? তুমি কি বিড়াল বানাওনি? আল্লাহ তুমি নামাজি মহিলাকে তুমি বানিয়েছো, তুমি কি আমাকে বানাওনি? আমাকে খেতেও দিল না, ছেড়েও দিল না, পানি পান করতে দিল না, তদন্ত করলো না। আল্লাহ আমি মজলুম, তোমার কাছে দাবি করি এই মহিলাকে তুমি চির জাহান্নামে দাও, একদিনের জন্য যেন জান্নাতে না যায়। হাত্তা মাতা বলতে বলতে বিড়ালটা মরে গেল। আল্লাহু আকবার বলেন। বিড়ালটা কি হয়ে গেছে? মরে গেছে। 3 দিন পরে মহিলা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। বিড়াল মারা কয়দিন পরে? আরো ধরে 3 দিন পরে বিড়ালের বন্দি করা ওই ছেলেটা 3 দিন পরে ওই লোকটা মারা গেছে। নবী জানাজা পড়ার জন্য এই লোকের জানাজা হাজির হয়ে গেল। জানাজা যখন হাজির হয়ে গেছে তখন বলতেছে জিবরাইল কানে কানে, হে মুহাম্মদ, হে হাদিসা মহিলা, রোজাদার মহিলা, পদ্মশীলা মহিলা, স্বামীর খেদমতকারী মহিলা, নিরপরাধ একটি বিড়ালকে বন্দী করার কারণে এই মহিলা জানাজা পড়া যাবে না। এই মহিলা চির জাহান্নামী, একদিনের জন্য জান্নাতে যাবে না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে
করবে না। আল্লাহ বলে দিলেন, ও জিবরাইল ঘোষণা দাও, নিরপরাধ ব্যক্তিদের ওই বিড়ালকে বন্দী করার কারণে মজলুম বিড়াল দোয়া করে মরে গেছে, ওই বিড়ালের কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ দরবারে মাপ হবে না। বাংলাদেশে কত লোককে নিরপরাধ মানুষকে পুলিশ ফায়ারে দিয়েছ, কত লোককে জেলে দিয়েছ। নিরপরাধ একটা বিড়াল ছাড়া যদি বন্দী করলে ওই রাসূলের সাহাবী যদি চির জাহান্নামে যায়, আল্লাহ তাআলা বলে আলেম ওলামারা যদি নিরপরাধ হয় জেলে ঢুকাও, মাপ পাবা না। নবী কি নিরপরাধ ছিল না অপরাধী ছিল? কোন জায়গায় রেখেছিল? এরা ভালোকে হাত ধরে দেন, নবী কি কোন জায়গায় রেখেছিল? নিরপরাধ একজন আলেম ইমামকে যদি বন্দী করো আল্লাহর দরবারে মাপ পাবা না। ভাইরা আমার, আমি 5টা বই লিখেছি, আমার সাথে করে 2টা বই লিখেছি, জালেম মাধ্যমের পরিচয় পরিণতি, ডানাতে আমলনামা পাওয়ার পদ্ধতি, এই 2টা বই লিখেছি, আপনারা পড়ে নেবেন। ভাইরা আমার, এবার আবু জাহেল বলতেছে যে হুজুরি ডেকেছি, ওই 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 হুজুরির ডাক না হলে হবে না। ওরা যে জেল গেট করে বলছে মোহাম্মদ বের হ, তোরা জেলে রাখবো না, তবে আবু জেলের জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাসূল জেল গেট থেকে বের হয়েছে, দেখে সাসে এত রক্ত তলে, বুঝতে সাসে এত তলে কেন? বুঝতে তোর ঢুকুই তো এত তলে গেছি, তা তুই একটু দোয়া কর। বুঝে দোয়া করবো, তবে এখন বলেন আমি সত্যবাদী নবী না মিথ্যাবাদী নবী? এ কোরআন সত্য না মিথ্যা? আরো ধরে না বলা বন্ধ, দোয়া হবে না। আমি যদি সত্য কথা বলি পাশের লোকজন খারাপ বলবে, লোক কটা সরাই দে, গোপনে বল। সরাইতেছে পাশে ইকরামা বিন আবু জাহেল, পাশে খাদেম, দুইজনকে ডেকেছে। এই সময় আবু জাহেল বলছে, মুহাম্মদ শোন, এ আমার ছেলে আমার কিনা এটা সন্দেহ হয়। কথা সত্যবাদী আবু জাহেল কত বড় ছিল, বলছে ইকরামা বিন আবু জাহেল আমার ছেলে আমার কিনা সন্দেহ হয়, তুই আল্লাহর নবী, এ ব্যাপারে সন্দেহ হয় না। কোরআন শরীফ আল্লাহু আকবার বলবেন না, হাত করে দেখান। আবু জাহেল সত্য কথা বলছে, আমার ছেলে আমার কিনা সন্দেহ হয়, আল্লাহর কোরআন আল্লাহর কোরআন, এ ব্যাপারে কোনো সন্দেহ হয় না। রাসূল বলেন, তালি চাচা কর্ম করেন, বুঝি তাই বলি করতে মতো তুই। এজন্য আপনারা যারা আছেন, যে যে কক্ষে আছে, খবরদার কোরআনের কক্ষে যদি না ঢুকেছেন মাপ পাওয়ার কোনো সুযোগ। এজন্য সবাইকে বলবো, আমরা কোরআনের সাথে আনবো। রাসূল খেটেছে জেলখানায়, আমরাও খাটতে চাই জেলখানায়, কিন্তু কোরআন ছেড়ে চলে যাব না। কারা কারা তো হাত তুলে আল্লাহকে জানিয়ে দেই, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার রাসূল জেলখানায় ছিল, আমরাও জেলখানা আছি, বড় হুজুর জেলখানা আছে, আমরা কোরআন ছেড়ে চলে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম